রাসেল ভাই, সোহেল ভাই, মণি ভাই, সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। ভয়েস ভিডিও যদি ঠিক থাকে তবে সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। গণিত আসলে দেখার বিষয় নয়, গণিত হচ্ছে খাতায় করার বিষয়। সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। রায়হান, মুস্তাকিম, মুক্তারানী শীল, রাসেল ভাই, সোহেল ভাই, সবাই একটু কমেন্ট দেন ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট করে জানা আমাকে। আজকে হচ্ছে চতুর্ভুজের উপরে তৃতীয় ক্লাস। সুকান্ত হীরা, রায়হান, মুস্তাকিম, মুক্তারানী শীল বলছে ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো যদি সব কিছু ঠিক থাকে, ভয়েস ভিডিও শতভাগ ঠিক আছে, মানে ভয়েস এবং ভিডিও আগে পরে যায় কিনা, কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানাবেন। কারণ লাইভে এই ধরনের সমস্যা একটু থাকে, নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে, কিংবা ফেসবুকেরই একটা সমস্যা। লাইভে বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি প্রায় ভয়েস ভিডিও আগে পরে যায়। যাক, যদি সব কিছু ঠিক থাকে তবে ক্লাস শুরু করব। সবাই একটু কমেন্ট দিবেন ভয়েস ভিডিও সব শতভাগ ঠিক আছে কিনা। দেবব্রত সরকার ভাই, একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, কোথাও ঝামেলা থাকলে সবাই একটু কমেন্ট দিয়ে জানাবেন। ঠিক আছে, সৌমেন কীর্তনিয়া বলছে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো সবার সব কিছু যদি ঠিক থাকে তবে খাতা কলম নিয়ে বসেন। আজকে হচ্ছে চতুর্ভুজের উপরে তৃতীয় ক্লাস। দেবব্রত বলছে ঠিক আছে, সুকান্ত হীরা বলছে ঠিক আছে। চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আগে জব পরে সব আমাদের এই প্ল্যাটফর্মে। আজকে চতুর্ভুজের উপরে তৃতীয় ক্লাস। চতুর্ভুজের উপরে আরও একটা ক্লাস হবে ম্যাথ বেসড, এরপরে 2টা ক্লাস দেব উপপাদ্যের উপরে। অর্থাৎ ব্যাংক বলুন, বিসিএস বলুন, সকল ক্ষেত্রেই চতুর্ভুজ থেকে যে কোনো কোশ্চেন আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন যদি এই ক্লাসগুলো আমার সাথে প্র্যাকটিস করেন এবং সুন্দর করে খাতায় করে আমাকে দেখেন, অর্থাৎ ক্লাস নোট সাবমিট করেন। চতুর্ভুজ খুবই গুরুত্বপূর্ণ, শুধু চতুর্ভুজ না, চতুর্ভুজের সাথে সংক্রান্ত অন্যান্য রিলেটেড যেসব টার্ম আছে সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। কারণ গণিত একটা গণিত আরেকটা গণিতের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা সম্পর্কিত, রিলেটেড। আর আমার ক্লাস গাইডলাইন, আমার মোটিভেশান, এক্সাম সব কিছু যদি ভালো লাগে তবে সবাইকে অনুরোধ করব আমার ক্লাসটা একটু আপনাদের ছোট ভাই, বড় ভাই, বোন, বন্ধু যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। কারণ একটু বেশি স্টুডেন্ট থাকলে আপনাদের মধ্যে খুব সুন্দর একটা কম্পিটিশান তৈরি হবে, আমার মধ্যেও ক্লাস নেবার উৎসাহ অনুপ্রেরণা পাবো এবং অনেক বেশি তথ্য দেবার আকাঙ্ক্ষা আমার জাগবে। সবাইকে আবার অনুরোধ করব খাতা কলম নিয়ে বসতে। আমার প্রিয় ভাই আলফাজ ভাই চলে আসছে, ধন্যবাদ আলফাজ ভাই সাথে থাকার জন্য। আমার প্রিয় একটা ভাই, সেই শুরু থেকে আমার সাথে আছে এবং আমাকে সবসময় উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আলফাজ ভাই আছে, রাসেল ভাই আছে, মণি ভাই আছে, সোহেল ভাই আছে, আমার অনেক পুরনো ভাই, তারা দীর্ঘদিন যাবত আমার সাথে আছে, তারা ভালো করতেছে, আশা করি তারা আগামীতে অনেক বেশি ভালো করবে। তো কথা না বাড়ি আমি সোজা চলে যাই গণিতে। আপনারা খাতা কলম নিয়ে বসেন, অবশ্যই অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা গণিত করার পরে প্রত্যেকটা গণিতের অ্যান্সার কমেন্টে দিবেন, তাহলে কি হবে, আমার দিকে আপনাদের ভালো মনোযোগ থাকবে। তো শুরু করা যাক। আমি একটু সিরিয়াস, কারণ আমি বিশ্বাস করি আগে জব পরে সব, অর্থাৎ যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে আগে একটা জবে ঢুকতে হবে। বেকার না থাকার চেয়ে একটু কষ্ট করে হলে, একটু পরিশ্রম করে হলেও 6টা মাস 1টা বছর ভালো মতো ট্রাই করে ভালো একটা জবে আমাদেরকে আগে ঢুকতে হবে। এর জন্য আমি একটু সিরিয়াস এবং আমি চাই আমার ভাই বোন যারা আমার সাথে আছে তারাও, আপনারাও একটু সিরিয়াস হন, যে করে হোক আগে একটা জব নেই, তারপরে হাসি ঠাট্টা তামাশা ফুর্তি সব কিছুই করা যাবে। তো আজকে হচ্ছে চতুর্ভুজের উপরে তৃতীয় ক্লাস। অলরেডি 2টা ক্লাস দিয়েছি, প্রথমটা ছিল বেসিক, দ্বিতীয়টা বেসিক মিডিয়াম ছিল, আজকেরটা বেসিক মিডিয়াম অ্যাডভান্স সবই আছে। আর আমি এই যে যা পড়াচ্ছি এর বাইরে আপনাদের কোনো কিছু পড়তে হবে না। ট্রেনের উপরে 5টা ক্লাস দিয়েছি, ওই 5টা ক্লাস প্র্যাকটিস করলে ওর বাইরে কোনো গণিত নেই। আর এত সুন্দর শিট, এত সুন্দর গোছানো গণিত আপনি আর কোথাও পাবেন না। বই বলেন,
পিডিএফ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, ইন্ডিয়ান ওয়েবসাইট বলেন, সব চ্যানেল ঘেটে ঘেটে আমি এবং বিগত দিনের প্রশ্ন ঘেটে আমি আমার এই শিটগুলো তৈরি করতেছি, যেখানে শতভাগ থাকবে কমন। যদি আপনারা এগুলো অনুশীলন করেন, এগুলো একটু বুঝতে পারেন, এগুলো একটু করতে পারেন, কারণ এর বাইরে কোনো গণিত নেই। আমি সব গণিত নিয়ে আসতেছি আমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের ভিতরে। তো আপনারা যারা বই নিয়ে টেনশন করেন কি পড়বো না পড়বো, আপনাদের বেশি টেনশন করতে হবে না। বিশেষ করে ম্যাথ নিয়ে আমি যে ক্লাসগুলো দিচ্ছি, পিডিএফ শিটগুলো দিচ্ছি, আপনারা এইগুলো জাস্ট ভালো মতো অনুশীলন করেন আগে, এরপরে দেখবেন আপনারা ম্যাথ করতে পারবেন। এরপরে 2-4টা বই কিনবেন বাজার থেকে আর রিভিশন দিবেন। প্রথম গণিতটি আমার হাতে কি আছে খেয়াল করেন। প্রথম গণিতটি আছে, বলা হয়েছে হাউ মেনি 1 inches square tiles would it take? বলা হয়েছে হাউ মেনি 1 inch square tiles, 1 inch square tiles, একটা টাইলস আছে যেটা হলো 1 inch square tiles, 1 inch square tiles, যদি দৈর্ঘ্য 1 হয়, প্রস্থ যদি 1 হয়, তবে ক্ষেত্রফল 1 হয়। এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের কথা বলে নাই, বলছে 1 inch square tiles। এরপরে বলা হয়েছে উড ইট টেক, এটা লাগবে 1 ইঞ্চি স্কোয়ার টাইলস, এরকম কয়টা টাইলস লাগবে টু কাভার করতে দ্য ফ্লোর অফ এ ক্লোজেট। ক্লোজেট মানে কি? ক্লোজেট মানে হচ্ছে বিছানা বা চাদর। দ্যাট হ্যাজ ডাইমেনশন, যার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 5 feet by 4 feet। জনতা ব্যাংকে সিনিয়র অফিসারে আসছে ইও, মানে এক্সিকিউটিভ অফিসার মানে হচ্ছে সিনিয়র অফিসার। ফিনান্সিয়াল অ্যানালিস্টে আসছে 16 সালে, খুব ভালো একটা পোস্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট সিনিয়র অফিসারে। তো বলা হয়েছে একটা ক্লোজেট আছে, যে ক্লোজেট দৈর্ঘ্য হচ্ছে 5 feet আর প্রস্থ হচ্ছে 4 feet। তাহলে একটা ক্লোজেট যদি থাকে এইরকম, সেটা দৈর্ঘ্য যদি হয় আমার 5 feet আর প্রস্থ যদি হয় 4 feet, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? ফিটের কথা বলছে, আর এখানে ইঞ্চির কথা বলছে। 1 ইঞ্চি স্কোয়ার সাইজ টাইলস দিয়ে আমি এই জায়গাটা ঢাকবো। এটা হচ্ছে ইঞ্চিতে আছে, এটা হচ্ছে ফিটে আছে, তো ফিটটাকে আমি ওকে ইঞ্চি করে নেব। তাহলে 5 feet মানে হচ্ছে 5 × 12 60 feet, 60 ইঞ্চি দৈর্ঘ্য, আর 4 × 12 48 ইঞ্চি হচ্ছে প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল ইন্টু হচ্ছে 5 × 12, 4 × 12, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এই ক্লোজেটের ক্ষেত্রফল। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমি 1 ইঞ্চি বড় স্কোয়ার টাইলস দিয়ে আমি ঢেকে দেবো, অর্থাৎ কাভার করব। তাহলে আমার কতগুলো টাইলস লাগবে? তাহলে খেয়াল করেন, এইটার ক্ষেত্রফল কত? এইটার ক্ষেত্রফল হচ্ছে আমার এত, আর এইটার ক্ষেত্রফল হচ্ছে মাত্র 1 ইঞ্চি, আর এইটার ক্ষেত্রফল হচ্ছে এত ইঞ্চি। তো এত ইঞ্চিকে আমি 1 দিয়ে ভাগ করব, এত ইঞ্চিকে আমি 1 দিয়ে ভাগ করব। তাহলে কত হয় খেয়াল করেন, 4 × 5 = 20 ইন্টু 12 × 12 140, 140 2 দিয়ে গুণ করলে 288, এই 0 এই যে, অর্থাৎ 2880টি টাইলস লাগবে। তাহলে 1 ইঞ্চি স্কোয়ার সাইজ টাইলস দিয়ে আমি ঢেকে ফেলবো একটা ক্লোজেট, যে ক্লোজেটের দৈর্ঘ্য হচ্ছে 5 feet, প্রস্থ হচ্ছে 4 feet। 5 feet মানে হচ্ছে 60 ইঞ্চি দৈর্ঘ্য, আর 4 × 12 48 ইঞ্চি হচ্ছে আমার প্রস্থ। তো 60 × 48 হচ্ছে এই ক্লোজেটের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমি এই 1 ইঞ্চি স্কোয়ার টাইলস দিয়ে ঢেকে ফেললে আমার 2880টি টাইলস লাগবে, এই সাইজের 2880টি টাইলস লাগবে। আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। অ্যান্সার দিলে চলে যাব নেক্সট ম্যাথে। নজরুল ইসলাম, নাজনীন নাহার, মৌসুমী, আলফাজ ভাই, দেবব্রত, সুকান্ত, সৌমেন কীর্তনিয়া, মুক্তাশীল, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। আলফাজ ভাই অ্যান্সার দিচ্ছে 2880। তাহলে আমরা চলে যাই নেক্সটে। নেক্সট ম্যাথ, 2 নম্বর ম্যাথটাও 1 নম্বর ম্যাথটা এবং 2 নম্বর মানে একেরই, এই ম্যাথটাও প্রায় সেম। এখানে দেখেন কি বলছে, এখানে বলা হয়েছে যে এ কোর্টইয়ার্ড, একটা আঙ্গিনা
25 মিটার লং, যেটা হচ্ছে 25 মিটার লং। একটা আঙ্গিনা আছে যেটা হচ্ছে 25 মিটার লং এবং 16 মিটার হচ্ছে আমার ব্রড, মানে হচ্ছে প্রস্থ। ইজ টু পেভড উইথ, যেটা ঢেকে দিতে হবে ব্রিক্স, ব্রিক্স দিয়ে ছাউনি দিতে হবে, গাঁথুনি দিতে হবে, ঢেকে দিতে হবে। অফ ডাইমেনশন 20 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার। ব্রিক্স দিয়ে ঢেকে দেবো, কী দিয়ে আমি? ব্রিক্স। যে ব্রিক্সের দৈর্ঘ্য হচ্ছে আমার 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। আগের অঙ্কটার এইটা একেবারে সেম। এই ব্রিক্সের ক্ষেত্রফল হচ্ছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ। আর এখানে বলছে 16 মিটার। 16 মিটার মানে কি? 16 ইন্টু 100 সেন্টিমিটার। 25 মিটার মানে কি? 25 ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে এইটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল হচ্ছে 25 ইন্টু 100, 25 ইন্টু 100 ইন্টু 16 ইন্টু 100, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অর্থাৎ 25 ছিল আমার মিটারে, সেটাকে আমি 100 দিয়ে গুণ করে করলাম সেন্টিমিটার। 16 ছিল আমার মিটারে, সেটাকে 100 দিয়ে গুণ করে করলাম সেন্টিমিটার। তাহলে এইটা হলো আমার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাকে আমি 20 ইন্টু 10, এটার ক্ষেত্রফল হচ্ছে 20 ইন্টু 10। এই ক্ষেত্রফল দিয়ে এই ক্ষেত্রফলটা কভার করতে আমার কতগুলো ব্রিক্স লাগবে? তাহলে আমরা কি করব? এটাকে জাস্ট ভাগ করব, তাই না? তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে আমার 25 ইন্টু 100 এবং হচ্ছে আমার কত ছিল? 16 ইন্টু 100। এটা হচ্ছে আমার যে বড় কি, এটা কিসের কথা বলছে? কোর্টইয়ার্ড। এই কোর্টইয়ার্ডের ক্ষেত্রফল হচ্ছে 25 ইন্টু 100, 16 ইন্টু 100। এটাকে আমি ঢেকে দেবো হচ্ছে এই ব্রিক্স দিয়া, যার ক্ষেত্রফল হচ্ছে 20 ইন্টু 10, যার ক্ষেত্রফল হচ্ছে আমার 20 ইন্টু 10। তাহলে কতগুলো ব্রিক্স লাগবে? তাহলে এটা হচ্ছে আমার কোর্টইয়ার্ডের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমার ব্রিক্সের ক্ষেত্রফল। আমরা কাটাকাটি করি, 0 0 0 0, 2 দিয়ে 16কে কাটলে 8, 8 25-এ 200, এখানে 2টা শূন্য রয়ে গেছে এত। তাহলে কতগুলো লাগতেছে? আমার লাগতেছে 20,000 ব্রিক্স লাগবে। একটা ব্রিক্সের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। আর বলা হয়েছে যে একটা কোর্টইয়ার্ড আছে যার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার এবং 16 মিটার। তবে এই জায়গাটা, এই ক্ষেত্রফলটা আমার এই ক্ষেত্রফল দিয়ে ঢেকে দিতে কতগুলো ব্রিক্স লাগবে? 20,000 ব্রিক্স লাগবে। মুক্তারানী, নজরুল, রায়হান, আলফাজ, দেবব্রত, নাজনীন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তাহলে এবার আমরা চলে যাব নেক্সট ম্যাথে। দেবব্রত সর্বশেষ অ্যান্সার দিছে, ধন্যবাদ। সৌমেন কীর্তনিয়া, অমিত দত্ত। নেক্সট, এখানে কি বলা হয়েছে খেয়াল করেন। এখানে বলা হয়েছে দ্য ডায়াগোনাল, মানে কি? কর্ণ। আমি কিন্তু কর্ণ নিয়ে অনেক কথা বলেছি। আসলে চতুর্ভুজ মানে 4টা বাহু, সেটা হোক আয়তক্ষেত্র, কিংবা সেটা হোক সামন্তরিক, কিংবা সেটা হোক ট্রাপিজিয়াম, কিংবা সেটা হোক বর্গক্ষেত্র, চতুর্ভুজের প্রশ্ন উঠলেই প্রায় ডায়াগোনাল নিয়ে অঙ্ক আসবে। বলা হয়েছে দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ √14 সেন্টিমিটার। একটা স্কোয়ার আছে, খেয়াল করেন। এই যে একটা স্কোয়ার, এই স্কোয়ারের ডায়াগোনাল, এই হলো আমার ডায়াগোনাল। এই ডায়াগোনালটা বলা হয়েছে √41 সেন্টিমিটার। অ্যান্ড ইটস এরিয়া ইজ 20 সেন্টিমিটার। এবং এর ক্ষেত্রফল মানে পুরাটার ক্ষেত্রফল হচ্ছে আমার 20 সেন্টিমিটার স্কোয়ার। সবই কিন্তু সেন্টিমিটারে আছে, কোনো ঝামেলা নেই। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্যাট রেক্ট্যাঙ্গল? তাহলে এই রেক্ট্যাঙ্গলের পেরিমিটার কত? এখানে কিন্তু খেয়াল করেন স্কোয়ারের কথা বলে নাই, সরি আমি স্কোয়ার বলছে ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের কথা বলছে। এই ভুলটা করা যাবে না, এখানে রেক্ট্যাঙ্গেলের কথা বলছে। তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেলই ড্র করি। এই যে একটা রেক্ট্যাঙ্গল যার কর্ণ হচ্ছে 41 এবং এটার ক্ষেত্রফল হচ্ছে 20। ক্ষেত্রফল কত? 20। তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ আমি তো জানি না। দৈর্ঘ্য যদি হয় এ আর প্রস্থ যদি হয় বি, তবে এটার ক্ষেত্রফল হয় কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এ বি।
এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 20। এই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তবে ক্ষেত্রফল হচ্ছে এ বি মানে 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এ বি সমান সমান 20। তাহলে খেয়াল করেন, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এই কর্ণটা কত হবে? এই কর্ণটা হবে আমার সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা পাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট ওভার মানে কর্ণ। সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা কি পাই? সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট ওভার। সি মানে হচ্ছে এই বাহুটা মানে কর্ণ। তাহলে সি কর্ণ সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে অপর দুই বাহুয়ের এ স্কোয়ার তার রুট। তাহলে এটা যদি হয় এ, এটা যদি হয় বি, সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী পাই অতিভুজ মানে এই কর্ণ। এই ত্রিভুজের অতিভুজ মানে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের কর্ণ। তাহলে কর্ণ আমার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট। এখানে কর্ণ দেওয়া আছে রুট ওভার 41। তাহলে আমার কর্ণ হলো রুট ওভার 41। এই ত্রিভুজ থেকে আমি কর্ণ পাই মানে এই অতিভুজটা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট। এটা হচ্ছে আমার সূত্রানুযায়ী কর্ণ। প্রশ্নে দেওয়া আছে কর্ণ হলো রুট ওভার 41। তার মানে আমার সূত্র এবং প্রশ্নের এই যে রুট ওভার 41 সমান। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 41। এখন এইটা মনে করেন এমসিকিউতে আসছে, আমি কী করব? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 41 এবং এ বি সমান সমান 20। তাহলে আমি ব্রেন থেকে থিঙ্ক করি কত হতে পারে। বলা হয়েছে এ বি সমান সমান 20 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে আমার 41। তাহলে এ বি সমান সমান 20, তার মানে 20 সমান সমান আমার হতে পারে 2 গুণ 10, হতে পারে 5 গুণ 4, অর্থাৎ 4 গুণ 5। দেখেন তো 4 পাশা কত হয়? 20 হয়। 4 পাশা কত হয়? 20 হয়। আমরা এই 20কে লিখতে পারি 4 গুণ 5। আমি মনে মনে থিঙ্ক করতেছি 20 সমান সমান হচ্ছে 4 পাশা 20, আবার 4 পাশা 20 হয়, আবার 4-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 25 সমান সমান কিন্তু 41ই হয়, তাই না? এ বি সমান সমান 20। খেয়াল করুন, আবার এগুলো ব্রেন থেকে থিঙ্ক করে করতে হবে। এ বি সমান সমান 20 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 41। তাহলে এ এবং বি এর মান কত হতে পারে? বলছে এ আর বি গুণ করলে 20 হয়। তো 20 হয় কী কী গুণ করলে? 1 গুণ 20 গুণ করলে 20 হয়, 2 গুণ 10 গুণ করলে 20 হয়, 4 গুণ 5 গুণ করলে 20 হয়। তো আমরা দেখতেছি 4 আর 5 গুণ করলে 20 হয়, আবার 4-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার করলে 41 হয়। দুইটা শর্তই মিলে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে এখানে এ এর মান হলো আমার 5, এ এর মান হলো আমার 5 আর বি এর মান হলো আমার 4। যদি এ এর মান 5 হয় আর বি এর মান 4 হয়, কি বের করতে বলছে? বলছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্যাট রেক্ট্যাঙ্গেল। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কত? তাহলে খেয়াল করেন, দৈর্ঘ্য পেলাম আমার 5 আর প্রস্থ পেলাম আমার 4। তাহলে কত হলো? 5 আর 4 9, 5 আর 4 9। এখন দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি 9 হয় তাহলে আরেকটা দৈর্ঘ্য প্লাস প্রস্থ 9, 9 9 18। তাহলে পেরিমিটার হবে আমার 18। এই অঙ্কগুলোর সূত্রের মাধ্যমে করতে যাব না, এখান থেকে আমরা ব্রেন থেকে থিঙ্ক করে অঙ্কের অ্যান্সার বের করে দেবো, যেহেতু এগুলো আমার এমসিকিউ ম্যাথ। পিথাগোরাসের সূত্র দিয়ে এই ধরনের গণিত সমস্যার সমাধান করা যাবে দাদা? হ্যাঁ, তাহলে পেরিমিটার হবে 18। এখন খেয়াল করেন, এটা তো আমি ব্রেন থেকে থিঙ্ক করলাম এমসিকিউ, তাই না? আমি যদি ব্রেন থেকে থিঙ্ক না করি, আমার যদি এটা রিটেনে আসে, তাহলে আমাকে মান বের করে দেখাতে হবে। মান তো আমি বিভিন্নভাবে বের করতে পারি। খেয়াল করেন, দুইটা সূত্র পাইছি, এ বি সমান সমান 20, এ বি সমান সমান 20, এ বি সমান সমান 20 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 41। এই সূত্র দুইটা পাইছি এখান থেকে। তো আমি দেখি যে এই দুইটা টার্ম থেকে আমরা বের করব যে এখান থেকে আমি লিখতে পারি কি যে এ সমান সমান 20/b। এখান থেকে লিখতে পারি এ সমান সমান 20/b। এখানে আমি মান বসাতে পারি যে এ স্কোয়ার প্লাস 20/b তার হোল স্কোয়ার সমান সমান 41। এরপর গুণ করলে এটা মিডিল টার্ম করলে এটার মান আসবে এ সমান সমান 5।
এভাবে করতে পারি আমরা আমরা এটা এইভাবে করতে পারি, খেয়াল করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, 41। খেয়াল করুন, এ বি সমান সমান 20, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 41। এখন যখন আমি দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 41, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি সমান সমান 41, আরেকটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি সমান সমান 41। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 41, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে একটা সূত্র, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে একটা সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এটা দেখাচ্ছি কেন, এটা বীজগণিতে প্রচুর লাগে। তো এই সূত্রটাই আমি দুইবার লিখছি, এই একবার লিখছি, এই একবার লিখছি। এখন আমি মান বসাই, খেয়াল করেন, আমি লিখতে পারি কি যে এ, এখান থেকে আমি লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 41 মাইনাস এ বি এর মান হলো 20, তাহলে 20 দুগুণী 40, তার মানে হচ্ছে 81। তাহলে এ বি সমান সমান হচ্ছে 9, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 81, তাহলে এ বি সমান সমান 9। ঠিক এইভাবে এখান থেকে লিখতে পারি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 41 মাইনাস এ বি এর মান কত, 20, তাহলে 20 ইন্টু 2 মানে হচ্ছে 40 সমান সমান হচ্ছে আমার 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি সমান সমান 1, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 1, তার মানে এ বি সমান সমান 1। দেখেন এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, এই যে একটা ইকুয়েশন, এই যে একটা ইকুয়েশন। এ প্লাস বি সমান সমান 9, এ মাইনাস বি সমান সমান 1, এই দুইটা ইকুয়েশন আমরা যোগ করলে আমরা লিখতে পারি টুয়াইস এ সমান সমান 9 এর 1 10, এ সমান সমান 5। এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা যদি মাইনাস করি তাহলে আমরা লিখতে পারি টুয়াইস বি সমান সমান 8, বি সমান সমান 4। এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা যোগ করলে এ এর মান পাওয়া যায় 5, এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা বিয়োগ করলে বি এর মান পাওয়া যায় 4। অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার ব্রেন থেকে থিঙ্ক করে বের করা যায়। আবার এখান থেকে আমি যদি এ এর মান করি 20/20, এই মানটা যদি এই রাশিতে বসাই সেখান থেকে মান বের করা যায়, কিংবা এই দুইটা সূত্রের মাধ্যমে এই অঙ্কের মান বের করা যায়। এই সূত্র দুইটা কেন দেখালাম, এই অঙ্ক, ঠিক এই ধরনের অঙ্ক আপনারা প্রচুর ফেস করবেন, আশা করি ক্লিয়ার। তাহলে বলছিল কি যে, বলা হয়েছিল যে একটা রেক্ট্যাঙ্গেল আছে যার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি এবং কর্ণ হচ্ছে √41। যদি এমনটি হয় তবে এ এবং বি এর মান কত, এ এর মান 5, বি এর মান 4, তার মানে এ এর মান 5, বি এর মান 4, তাহলে 5 আর 4 10, সরি 5 আর 4 9, তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য 9, চারটা বাহুর দৈর্ঘ্য মানে পরিসীমা হবে 18। ক্লিয়ার হয়েছে না? একটু ক্লিয়ার হয়েছে। আর পূর্বের ক্লাসগুলো যারা দেখছেন, আমি প্রথম দিকের ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো একটু স্লো যাই, আর বেসিক ক্লাসগুলো যখন শেষ হয়ে যায় একটু অ্যাডভান্সের দিকে গেলে একটু দ্রুত যাই। যেহেতু ভিডিও লেসন দেওয়া আছে, কোথাও না বুঝতে পারলে আবার টেনে টেনে দেখবেন, কারণ এখানে বিভিন্ন রেঞ্জের স্টুডেন্ট আছে। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল 18। ধন্যবাদ নজরুল, নাজনীন, আলফাজ, সৌমেন, অভিজিৎ, সবাই অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ। তাহলে এবার আসি নেক্সট ম্যাথে। ভিডিও লেসন দেওয়া আছে, কারো বুঝতে কষ্ট হলে আবার বারবার টেনে দেখবেন। একটা সুবিধা আছে অনলাইনের, যে সুবিধা আপনি অফলাইনে পাইবেন না, আর অনলাইনে আছে বিধে আজকে আমাদের মতো শিক্ষকদের ক্লাসটা আপনারা সহজে পাচ্ছেন। 3 নম্বর ম্যাথটা সেম ম্যাথ আমি করাইছি, এটা রাখছি 32তম বিসি আসছে, এইচডব্লিউ রাখছি। আপনারা নিজে যখন নোট জমা দিবেন, ক্লাস নোট জমা দিবেন, তখন নিজেরা এইচডব্লিউগুলো প্র্যাকটিস করবেন। এইচডব্লিউ মানে হোমওয়ার্ক, নিজে করবেন। 3-এর বি, এই ম্যাথটাও করাইছি, সেম ম্যাথ, কাছাকাছি ম্যাথ করাইছি, এটাও রাখছে এইচডব্লিউ, নিজে প্র্যাকটিস করবেন। নিজে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আপনার এর একটা ম্যাথ করতে কতটুকুন সময় লাগতেছে বা আপনি কতটুকুন দুর্বল আছেন এর একটা ম্যাথে। দেখেন এখানে কি বলছে, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ টুয়াইস ইটস ব্রেথ, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ টুয়াইস ইটস ব্রেথ।
লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ টোয়াইজ ইটস ব্রেথ, ব্রেথ যদি এক্স হয় তাহলে লেন্থ হবে টোয়াইজ এক্স। ইফ ইটস লেন্থ ইজ ডিক্রিজড বাই 5 সেন্টিমিটার, এর লেন্থ যদি 5 সেন্টিমিটার কমানো হয়, এর লেন্থ যদি 5 সেন্টিমিটার কমানো হয় অর্থাৎ টোয়াইজ এক্স মাইনাস 5 করা হয়, আগে লেন্থ ছিল টোয়াইজ এক্স, এবার লেন্থ কমায় দেন, টোয়াইজ এক্স মাইনাস 5 যদি করা হয় লেন্থ, ব্রেথ ইজ ইনক্রিজড বাই 5, ব্রেথ আগে ছিল এক্স, এবার ব্রেথ হয়ে যাবে আমার এক্স প্লাস 5, লেন্থ 5 বাড়াবো আর ব্রেথ হচ্ছে 5, লেন্থ 5 কমাবো আর ব্রেথ হচ্ছে 5 বাড়াবো, তবে কি হয়, দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এই এরিয়া, এটার এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে ইজ ইনক্রিজড বাই 75 স্কোয়ার সেন্টিমিটার, এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের থেকে 75 সেন্টিমিটার বেড়ে গেছে। তাহলে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত, মানে এই টোয়াইজ এক্সের মান কত, বোঝা গেছে? একটা রেক্ট্যাঙ্গেল আছে যার প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ মানে টোয়াইজ এক্স। এবার বলা হয়েছে এই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য যদি 5 মিটার কমিয়ে দেওয়া হয় আর প্রস্থ যদি 5 মিটার বাড়িয়ে দেওয়া হয়, তবে যে ক্ষেত্রফল হয় এই ক্ষেত্রফলটা হলো এই ক্ষেত্রফলের থেকে 75 বেশি, এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা 75 বেশি। তাহলে খেয়াল করেন যে এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটা হচ্ছে এক্স ইন্টু টোয়াইজ এক্স, তার মানে হচ্ছে টোয়াইজ এক্স স্কোয়ার। এটার ক্ষেত্রফল কি, এটার ক্ষেত্রফল হচ্ছে আমার টোয়াইজ এক্স স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল কি, এটার ক্ষেত্রফল হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু টোয়াইজ এক্স মাইনাস 5। এইটার ক্ষেত্রফল হলো আমার এই যে, আর এইটার ক্ষেত্রফল হলো এই যে। বলা হয়েছে যে এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফল 75 বড়, মাঝখানে আমি সমান সমান চিহ্ন দিলাম, সমান সমান চিহ্ন কি কারেক্ট? কারেক্ট না, এইটা থেকে এইটা 75 বড়, তাহলে এইটা 75 বড়, এইটা থেকে আমি 75 মাইনাস করে দিলে সমান সমান কারেক্ট হবে। অথবা যেহেতু বলছে এইটার থেকে এইটা 75 বড়, তার মানে এইটা ছোট, এই ছোটোটার সাথে 75 যোগ করে দিলে এই সমান সমান আমার কারেক্ট হবে। এইটা থেকে এইটা 75 বড়, তাহলে যেটা বড় সেটা থেকে 75 বিয়োগ দেব, অথবা যেটা ছোট সেটার সাথে 75 যোগ দেব, যোগ দিলেই এই দুইটা সমান সমান হয়ে যাবে। এই ইকুয়েশনটা করলে সহজ, এই ইকুয়েশনটা থেকে আমরা এক্সের মান যা পাই তাই হচ্ছে, এক্সের মান কত আসে বলেন তো, অ্যান্সার দেন। এখান থেকে আমরা সমাধান করলে এক্সের মান পাই 20, এক্সের মান যদি 20 হয় তবে টোয়াইজ এক্সের মান হয় আমার 40, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হলো আমার 40। আগে আমি কিভাবে করাই সেটা দেখবেন, খাতায় পরে করবেন, আবারও বলি খাতায় পরে করবেন, আগে আমারটা দেখবেন। মুক্তারানী শীল অ্যান্সার দিয়েছে 20। প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নে কি বলছে, এই প্রশ্নে বলা হয়েছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ বের করতে বলছে। লেন্থ কত, লেন্থ হচ্ছে টোয়াইজ এক্স, টোয়াইজ এক্স মানে হলো 40। 40। সৌমেন কীর্তনিয়া, মুক্তা, অমিত, মাইনুল হক, আলফাজ ভাই, নাজনীন নাহার, মৌসুমি। তাহলে এবার আসি নেক্সটে 5 নাম্বার। কি বলছে খেয়াল করে, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ টোয়াইস দ্যান দ্যাট অফ ইটস ব্রেথ। খেয়াল করেন, একটা রেক্ট্যাঙ্গল আছে যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, এটা যদি এক্স হয় এটা হচ্ছে আমার টোয়াইজ এক্স। ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10%, লেন্থ যদি 10% বাড়ানো হয়, যখন পার্সেন্টের হিসাব আসে তখন এক্স টোয়াইজ এক্স না ধরে আমরা 100-এর সাথে তুলনা করব, তাহলে এই অঙ্কের অ্যান্সার বের করতে সুবিধা হবে। ধরি এই রেক্ট্যাঙ্গেলের প্রস্থ হচ্ছে আমার 100, তাহলে দৈর্ঘ্য বলছে দ্বিগুণ, দৈর্ঘ্য হচ্ছে 200। এই রেক্ট্যাঙ্গেলের প্রস্থ হচ্ছে 100 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। বলা হয়েছে যে যদি এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ 10% বাড়াই, এই রেক্ট্যাঙ্গেলটার লেন্থ যদি আমি 10% বাড়াই,
10% মানে কি 100-তে 10 বাড়বে, তাহলে 200-তে 20 বাড়বে, তার মানে লেন্থ হবে আমার 220। এখানে লেন্থ ছিল 200, সেটা আমি 10% বাড়ালাম, তাহলে 200-এর 10% বাড়ালে লেন্থ হয় 220। অ্যান্ড ইটস ব্রেথ ইজ ডিক্রিজড বাই 10%। এর যে ব্রেথ আছে 100, এটা 10% কমিয়ে দেব, তাহলে ব্রেথ হয়ে যাবে আমার 90। যদি এমনটি হয়, বলা হয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ, কত পার্সেন্ট চেঞ্জ হলো ইন দ্য পেরিমিটার, তাহলে এইটার পেরিমিটারের কত পার্সেন্ট চেঞ্জ হলো। এখানে ছিল প্রস্থ 100, দৈর্ঘ্য 200, প্রস্থ 100, দৈর্ঘ্য 200, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আছে। এই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য 200-এর 10% বাড়ালাম, মানে 220। প্রস্থ 100 ছিল, সেটা 10% কমালাম, 90 হলো। তাহলে এই পেরিমিটারের থেকে এই পেরিমিটার, পেরিমিটার মানে কি পরিসীমা, কত পার্সেন্ট বাড়লো। এটার পেরিমিটার কত, এটার পরিমিটার হচ্ছে এটা 200, এটা 200, এটা 100, 200 100 300, তার মানে 600। এইটার পেরিমিটার হলো আমার 600। আর এইটার পেরিমিটার কত, এইটার পেরিমিটার খেয়াল করেন, এই জায়গা 20 বাড়ছে, পেরিমিটার বাইর করার দরকার, এখানে 20 বাড়ছে, তার মানে এখানেও 220 হবে, এখানেও 20 বাড়বে, তার মানে দেখতে পেলাম এই লাইনটা 20 বাড়ছে, এই লাইনটা 20 বাড়ছে, উপরে নিচে টোটাল 40 বাড়ছে। এখানে 10 কমছে, এখানে 10 কমছে, মানে টোটাল হচ্ছে 20 কমছে, তাহলে টোটালের উপরে হচ্ছে আমার 20 বাড়ছে। এই পেরিমিটার থেকে এই পেরিমিটার টোটাল আমার 20 বাড়ছে। আমরা এইভাবে করতে পারি যে এটা 220, এটা 220, এটা 90, এটা 90, সবগুলো যোগ করে 600 থেকে বাদ দিলে দেখা যাবে 20 বাড়ছে। তো ওই যোগ বিয়োগ প্রক্রিয়ায় না গিয়ে আমরা সহজে বের করব। কিভাবে বের করব আবার বলি, এটা ছিল 100, এটা হয়ে গেল 90, তাহলে এখানেও 90 হলে এখানেও 90। এটা ছিল 200, এটা হলো আমার 220, তাহলে এটাও হলো আমার 220। এটার পেরিমিটার থেকে এটার পেরিমিটার কত বেশি, এটা ছিল 200, এটা হলো 220, মানে এখানে 20 বাড়লো, এখানেও 20 বাড়লো, তাহলে আমার পেরিমিটার উপরে নিচে 40 বাড়লো। এখানে পেরিমিটার 10 কমে গেল, এখানে পেরিমিটার 10 কমে গেল, 10 10 20, মানে হচ্ছে 20 কমে গেল। দুই সাইডে 40 বাড়ছে, দুই সাইডে 20 কমে গেছে, মোটের উপরে 20 বাড়ছে। এই পেরিমিটারটা থেকে এই পেরিমিটারটা 20 বড়, তাহলে বলা হয়েছে যে পেরিমিটার যে চেঞ্জ হলো, বাড়লো, কত পার্সেন্ট বাড়লো। এখানে ছিল পেরিমিটার 600, আর এখানে বাড়লো 20। এখানে ছিল পেরিমিটার 600, এখানে বাড়লো 20, তাহলে কত পার্সেন্ট বাড়লো। 600-তে কালারটা চেঞ্জ করে ডিপ নেই, আগে ছিল 600, এবার বাড়লো হচ্ছে 20। আগে ছিল 600, সেটাতে 20 বাড়লো, তাহলে 600 ভাগের 20 ভাগ বাড়ছে, এটা হচ্ছে ভাগ বা অংশ। এটাকে 100 দিয়ে গুণ দিলে হয়ে যাবে আমার পার্সেন্ট। 0 0 0 0 10 3 3 সমস্ত 3/1%, তাহলে 3 সমস্ত 3/1% বাড়ছে। এই অঙ্কটা কিন্তু জনতা ব্যাংকে আরসিতে আসছে 17 সালে। আরসি মানে হচ্ছে রুরাল ক্রেডিট অফিসার। কিছুদিন আগেই জনতা ব্যাংকে আরসিতে প্রচুর নিয়োগ হয়েছে। তাহলে এই পেরিমিটারটা ছিল, প্রথম পেরিমিটারটা ছিল 600, আর দ্বিতীয় পেরিমিটারটা বাড়ছে হচ্ছে টোটালের উপরে 20, তার মানে 600-তে 20 বাড়ছে, 600-তে বাড়ছে 20, একে বাড়ছে 600 এখানে নিচে, 100-তে বাড়ে 100 এখানে গুণ, 100-তে যা বাড়ে তা হয় পার্সেন্ট, কাটাকাটি করলে হয় 3 সমস্ত 3/1। আমরা এটা বাচ্চাদের মতো করব না, আমরা সোজা এভাবে করে দেব যে 600-তে বাড়ে আমার 20, 600 ভাগের 20 ভাগ বাড়ছে, এটা হচ্ছে ভাগ বা অংশ। এটাকে 100 দিয়ে গুণ দিলে, ভাগ বা অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়।
3/3%, এটাই অ্যান্সার। শতকরার উপরে আমি এক টানা 16টা ক্লাস দিয়েছি, যেখানে 8টা ক্লাস বাংলা ভার্সন, 8টা ক্লাস ইংলিশ ভার্সন। সবগুলো ক্লাস আমার আইডিতে, আমার পেইড গ্রুপে এবং পেজে, আগে জব পরে সব নামক যে পেজে, সেখানে আছে। যদি সম্ভব হয় 16টা ক্লাসের নোট দিবেন, দেখবেন শতকরা একেবারে ঠোঁটস্থ হয়ে যাবে। 3.33%, খেয়াল করেন, 3.33%। এভাবে যদি কখনো অপশন থাকে, তবে অপশন থেকে আমরা এটা অ্যান্সার কারেক্ট করব, টিক দেব। আর যদি এভাবে না থাকে, তবে আমরা সবসময় এভাবে অ্যান্সার করব। এটার অ্যান্সার হবে 3/3%। রিটেনে আমরা 3.33% এভাবে অ্যান্সার নিব না, আমরা অ্যান্সারটা সবসময় এভাবে রাখবো, 3/3%। শেষ। মুক্তা, রায়হান, নাজনীন, সবুজ, আলফাজ, ধন্যবাদ সবাইকে। সবাই কমেন্ট দিন, দ্রুত কমেন্ট দেন। আচ্ছা, অনেকগুলো করলাম, এটা অ্যান্সার দেন তো, নিজের অ্যান্সার দেন। এবার দেখেন ওইটার সাথে এটার মিল আছে। সময় দেব মাত্র 30 সেকেন্ড। প্রিন্স ভাই অ্যান্সার দেন, মুক্তা অ্যান্সার দেন, রায়হান অ্যান্সার দেন, নাজনীন অ্যান্সার দেন, সবুজ ভাই অ্যান্সার দেন, আলফাজ ভাই অ্যান্সার দেন, রায়হান ভাই অ্যান্সার দেন, তৃষ্ণা রায় অ্যান্সার দেন, তানিয়া অ্যান্সার দিছে আগেরটা 40, ইসমাইল হোসেন অ্যান্সার দেন, মাহিনুল হক। আপনারা যারা লাইভে থাকতে পারেন না, বিশেষ কাজে ব্যস্ত থাকেন, অবশ্যই অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাসে নোট দেওয়ার চেষ্টা করবেন। একজন অ্যান্সার দিলে চলে যাব নেক্সট ম্যাথে। শতকরার অঙ্ক, পার্সেন্টের অঙ্ক। শতকরার উপরে আমার 16টা ক্লাস আছে। দেখি যদি সম্ভব হয় আমি সবগুলো লিঙ্ক একসাথে দিয়ে দেবো কালকে। 8টা বাংলা ভার্সন, 8টা ইংলিশ ভার্সন, ব্যাংক প্লাস বিসিএস পুরাটা কাভার হবে, প্রিলি প্লাস রিটেন। এই 16টা ক্লাস করলে শতকরার আর কোনো গণিত করতে হবে না। কে যেন অনেক অনেক লাইভ মানে লাইক দিচ্ছে, লাভ দিচ্ছে, রিয়েক্ট দিচ্ছে। আলফাজ ভাই করছেন না আমার 16টা ক্লাস? অ্যান্সার দেন। আমার এখানে কয়টা ভাই আছে, বোন আছে, যারা লাইভে থাকে না কিন্তু নিয়মিত নোট দেয়। ওরা মানে আমার ক্লাস দেখে, ওরা প্র্যাকটিস করে, অনুশীলন করে। একজনের অ্যান্সার দেন, একজনের অ্যান্সারের জন্য বসে আছি। অমিত অ্যান্সার দিছে 110/14। আচ্ছা, অমিত যদি অ্যান্সার দিয়ে থাকে তাহলে আমি দেখাই, খেয়াল করেন কি বলছে। এখানে বলা হয়েছে 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের চারদিকে 80 ফুট দীর্ঘ। খেয়াল করেন, খুব সহজ একটা অঙ্ক। 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের চারদিকে যদি 5 ফুট বৃদ্ধি করা হয়, তাহলে
এটার দৈর্ঘ্য হচ্ছে আমার 80 আর প্রস্থ হচ্ছে আমার 70। যদি আমি 5 ফুট চারিদিকে বৃদ্ধি করি তবে এটার দৈর্ঘ্য হবে আমার 90 আর প্রস্থ হবে আমার 80। তবে বাগানটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? প্রথম বাগানটার ক্ষেত্রফল ছিল আমার, খেয়াল করুন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই, প্রথম বাগানটার ক্ষেত্রফল ছিল আমার 80 গুণ 70। এই যে এই বাগানটার ক্ষেত্রফল 80 গুণ 70। আর এই পুরা বাগানটা, বড় বাগানটার ক্ষেত্রফল হচ্ছে আমার 90 গুণ 70। এটা হচ্ছে ছোট বাগানটার ক্ষেত্রফল, এটা হচ্ছে বড় বাগানটার ক্ষেত্রফল। বড় বাগানটা ছোট বাগানটার থেকে কত অংশ বেশি? এত অংশ বেশি। ছোট বাগানটার তুলনায় বড় বাগানটা যদি কখনো দুইটার ভিতর তুলনা করে, যেটার মান বের করতে বলবে সেটা উপরে বলবে সব সময়। এটা হলো ছোট বাগানের ক্ষেত্রফল, এটা হলো বড় বাগানের ক্ষেত্রফল। তাহলে ছোট বাগানের তুলনায় বড় বাগানের ক্ষেত্রফল এত অংশ, ছোট বাগানের ক্ষেত্রফল বড় বাগানের ক্ষেত্র এত অংশ। অংশ মানে ভাগ, ভাগ বা অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। তাহলে ছোট বাগানের তুলনায় বড় বাগান হচ্ছে এত পার্সেন্ট, ছোট বাগানের তুলনায় বড় বাগান হচ্ছে এত পার্সেন্ট। কাটাকাটি করেন, সরি এখানে ভুল করছি, এটা হচ্ছে 80। তাহলে 0 0 0 0 8 8 8 8 কাটা যাবে, 0 থেকে যাবে, তাহলে উপরে হয় আমার 900/7%। 7 × 7 7 দুগুণী, 7 × 7 20, 7 দুগুণী 14, 6 0 7, 7 8 56 সমস্ত 7-এর 4%, 128 সমস্ত 7-এর 4%। ছোট বাগানটার তুলনায় বড় বাগানটা 128 সমস্ত 7-এর 4%। তার মানে ছোট বাগানটার তুলনায় এই ছোট বাগানটা যদি হয় আমার 100%, তাহলে এই বড় বাগানটা হলো আমার 128 সমস্ত 7-এর 4%। ছোট বাগানটার থেকে বড় বাগানটা তুলনামূলকভাবে 128 সমস্ত 7-এর 4%। তার মানে এই বাগানটার থেকে এই বাগানটা হচ্ছে 28 সমস্ত 7-এর 4% বেশি বা বড়, বেশি বা বড়। মনে করেন যে আপনার বয়স হচ্ছে 20 আর আমার বয়স হচ্ছে 30, তাহলে তার মানে 1.5 গুণ। তার মানে আপনার বয়স যদি হয় 100%, আমার বয়স হচ্ছে 150%। তার মানে আপনার থেকে আমার বয়স হচ্ছে 50% বেশি। আপনার তুলনায় আমার বয়স, আপনার বয়স যদি 100% হয় তাহলে আমার বয়স হচ্ছে 150%। তার মানে আপনার থেকে আমার বয়স হচ্ছে 50% বেশি। ঠিক তেমনিভাবে বলছে যে ছোট বাগানটা, এই বাগানটা যদি 100% হয়, এই বাগানটার তুলনায় এই বাগানটা হচ্ছে 128 সমস্ত 7-এর 4%। তার মানে এই বাগানটার থেকে এই বাগানটা 28 সমস্ত 7-এর 4% বেশি বা বড়, এটাই অ্যান্সার। অমিত দত্ত আবার ভুল করছেন। অমিত দত্ত ম্যাথে ভালো, আলফাজ ভাই কারেক্ট। বুঝতে পারছেন? আপনার বয়স হচ্ছে 100% আর আমার বয়স হচ্ছে 150%। বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, তার মানে আপনার থেকে আমার বৃদ্ধি বা বড় বা বেশি কত? 50%। হ্যাঁ অমিত এবার ঠিক আছে। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। কই সবাই অ্যান্সার দেন, খুব সহজ ম্যাথ তো। সবুজ ভাই অ্যান্সার দিছে 28 সমস্ত 7-এর 4%। খুব সহজ ম্যাথ, প্রচুর ইম্পর্ট্যান্ট ম্যাথ। এই ম্যাথটা কি বলা হয়েছে খেয়াল করেন, বলা হয়েছে যে 7টি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7, এরকম 7টি সরলরেখা আছে। একটা সরলরেখা আছে যার দৈর্ঘ্য 1, আরেকটা সরলরেখা আছে যার দৈর্ঘ্য 2, আরেকটা আছে 3, আরেকটা আছে 4, আরেকটা আছে 5, আরেকটা আছে 6, আরেকটা আছে 7।
মানে এটার দৈর্ঘ্য হচ্ছে আমার 1 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার, এটা 4 মিটার, এটা 5 মিটার, এটা 6 মিটার, এটা 7 মিটার, এটা 7 মিটার। 7টা রেখা আছে। কয়টি ক্ষেত্রে এদের 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্ক করা সম্ভব নয়? 16তম নিবন্ধন স্কুল পরীক্ষায় আসছে। ত্রিভুজের ক্লাসে এই জিনিসটা আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। যেমন আপনার কাছে যদি 3টা লাঠি থাকে, খেয়াল করেন, একটা লাঠির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আরেকটা লাঠির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আরেকটা লাঠির দৈর্ঘ্য মনে করেন যে 10 মিটার। এই 3টা লাঠি দিয়ে আপনি কি ত্রিভুজ গঠন করতে পারবেন? পারবেন না। ত্রিভুজের ক্লাসে এই জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি। কারণ একটা লাঠি যদি 10 হয়, আর এই 2টা লাঠি, এই 1 মিটার লাঠি আর 2 মিটার লাঠি অ্যাড করলে 3 মিটার হয়। অর্থাৎ এই জায়গা থেকে 1 মিটার করেন, 2 মিটার করেন, তাহলে এটা হলো 1 মিটার, এটা হলো 2 মিটার, টোটাল হলো 3 মিটার। অর্থাৎ এই প্রান্তবিন্দু আর এই প্রান্তবিন্দু কখনো মিট করবে না, আর মিট না করলে তারা কখনো ত্রিভুজ গঠন করে না। ঠিক তেমনিভাবে মনে করেন যে আপনাকে একটা লাঠি দিলাম, এই লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আরেকটা লাঠি দিলাম এখানে 1 মিটার, আরেকটা লাঠি দিলাম এখানে 2 মিটার, আরেকটা লাঠি দিলাম এখানে 3 মিটার। এটা দিয়ে কি চতুর্ভুজ গঠন করা সম্ভব? সম্ভব না। কারণ এটা 3 মিটার, এটা 2 মিটার, এটা 1 মিটার, মানে 3 আর 2 5 আর 1 6। 3 মিটার, 3 আর 2 5 মিটার, আর 1 6 মিটার। আরেকটা লাঠি হচ্ছে বিশাল বড় 10 মিটার। তাহলে এটা দিয়ে চতুর্ভুজ গঠন করা সম্ভব না। যদিও এখানে 4টা লাঠি আছে, একটা লাঠি, 2টা লাঠি, 3টা লাঠি, 4টা লাঠি। কারণ এই 3টা লাঠি যোগ করলে এই প্রান্তবিন্দু এখানে মিট করছে, ঠিক আছে, এই প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দুতে কখনো মিট করবে না, ওই পর্যন্ত সে রিচ করবে না, পৌঁছাবে না। তার মানে এই 4টা লাঠি দিয়ে আমার চতুর্ভুজ গঠন করা সম্ভব না। তাহলে বলা হয়েছে চতুর্ভুজ গঠন করার ক্ষেত্রে সূত্র হচ্ছে যে কোনো 3 বাহুর যোগফল অপর বাহু থেকে ছোট হবে। এই 3 বাহুর যোগফল কত? 3 আর 2 5 আর 1 6। তাহলে এই বাহুটা অবশ্যই 6-এর থেকে ছোট হবে। এই বাহুটা হবে মনে করেন যে 5, এই বাহুটা হতে পারে 5, এই বাহুটার মান হতে পারে 4, এই বাহুটার মান হতে পারে 3, ছোট হবে। যে কোনো 3 বাহুর যোগফলের থেকে অপর বাহু ছোট হবে। তাহলে এখানে খেয়াল করেন, প্রথমে 1 মিটার নিলাম, তারপরে 2 মিটার নিলাম, তারপরে 3 মিটার নিলাম, 3টা লাঠি নিলাম। বড় লাঠি আমি যদি 7-এর সাথে তুলনা করি, তাহলে এই 3টা লাঠির যোগফল 7-এর থেকে ছোট। এই ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা সম্ভব না। বলা হয়েছে যে কোনো 3টা লাঠির যোগফল অপর লাঠি থেকে ছোট হবে। তার মানে 1 মিটার লাঠি, 2 মিটার লাঠি এবং 3 মিটার লাঠি এবং 7 মিটার লাঠি নিয়ে আপনি কখনো চতুর্ভুজ গঠন করতে পারবেন না। কারণ এই 3টা লাঠি যোগ করলে এই 7 মিটার হবে না, তাই না? 7-এর থেকে বড় হতে হবে এই 3টা লাঠি যোগ করলে। আবার এখানে যদি 1 মিটার একটা লাঠি নেন, 2 মিটার একটা লাঠি নেন, 3 মিটার একটা লাঠি নেন, 3 মিটার না, এখানে মনে করেন আর 4 মিটার নিলাম। 4 মিটার যদি নেন, তাহলে 7-এর সাথে তুলনা করলে সমান সমান হয়। 4 5 6 7 সমান সমান হয়। এখানেও চতুর্ভুজ গঠন করা সম্ভব না। কারণ চতুর্ভুজের ক্ষেত্রে বলছে কি, যে কোনো 3 বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হবে। এই 3টা বাহুর যোগফল 7-এর থেকে বড় হবে, কিন্তু বড় তো হচ্ছে না, হচ্ছে সমান সমান। এই 4টা বাহু দিয়ে চতুর্ভুজ গঠন করা সম্ভব না। 6-এর সাথে তুলনা করেন, 1 + 2 + 3 যদি আপনি 6-এর সাথে তুলনা করেন, 3 আর 2 5 আর 1 6, এটা সমান সমান হয়। এই 4টা লাঠি দিয়েও চতুর্ভুজ গঠন করা সম্ভব না। আর সকল ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা সম্ভব। এটা হচ্ছে 16তম নিবন্ধনে আসছে স্কুল পর্যায়ে। তাহলে আমরা কি বললাম? এই 4টা লাঠি দিয়ে চতুর্ভুজ গঠন করা সম্ভব না, এই 4টা লাঠি দিয়ে চতুর্ভুজ গঠন করা সম্ভব না, এই 4টা লাঠি দিয়ে চতুর্ভুজ গঠন করা সম্ভব না।
এই 3টা ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা সম্ভব না। আর সকল ক্ষেত্রে 4টা লাঠি নিলে আপনি চতুর্ভুজ গঠন করতে পারবেন। ক্লিয়ার থাকলে কমেন্ট দেন। অ্যান্সার হচ্ছে 3। কয়টি ক্ষেত্রে এদের দিয়ে 4টি বাহু নিয়ে চতুর্ভুজ গঠন করা সম্ভব না? এটার অ্যান্সার হচ্ছে আমার 3। 3টা ক্ষেত্র, 1টা 2টা 3টা। নাজনীন অ্যান্সার দিছে, সবুজ অ্যান্সার দিছে, রায়হান অ্যান্সার দিছে। নেক্সট, একটি সুষম ষড়ভুজের খেয়াল করেন 6টা বাহু। একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করুন। একটা সুষম ষড়ভুজ আছে ঠিক এইরকম, এর ষড়ভুজ মানে এখানে কয়টা বাহু? 6টা বাহু। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 4 সেন্টিমিটার। বলা হয়েছে এর ক্ষেত্রফল নির্ণয় করুন। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা আসছে, কোথায় অনেক জায়গায় আসছে এই ধরনের অঙ্ক। সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে NA²/4 ইন্টু cot 180/n, cot 180 ডিগ্রি/n। এই সূত্রটা আমি এর আগেও কিছুদিন আগে একটা ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা করছি। খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটা, এখন প্রচুর আসে এই জন্য আমি দেখালাম। সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, NA²/4 ইন্টু cot 180 ডিগ্রি/n, যেখানে n মানে হচ্ছে বাহুর সংখ্যা আর a মানে হচ্ছে বাহু। তাহলে আমরা মান বসালে আমরা কি পাই? n মানে হচ্ছে আমার 6, a মানে হচ্ছে 4, 4 এর a²/4 ইন্টু COT cot 180 এখানে n এর মান হচ্ছে আমার 6 মানে 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে 4 দিয়ে 4 কাটলে একটা 4 থাকে, 4 ছক 24, cot 30 ডিগ্রি মানে হচ্ছে আমার √3। তাহলে অ্যান্সার হচ্ছে 24√3। জাস্ট এখানে সূত্রটা বসাবো এবং মানটা বসাবো 24√3, এবং এই সূত্রটা এখন প্রচুর ব্যবহৃত হয়, বিভিন্ন চাকুরি পরীক্ষায় আসে। সুকান্ত অ্যান্সার দিয়েছে, নজরুল অ্যান্সার দিয়েছে, আলফাজ ভাই অ্যান্সার, এটাই অ্যান্সার দেন। সবুজ অ্যান্সার দিছে। অমিত অ্যান্সার দিছে, আলফাজ ভাই অ্যান্সার দিছে, রায়হান অ্যান্সার দিছে, নজরুল ভাই অ্যান্সার দিছে। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, প্রচুর লাগে এখন এই সূত্রটা দিয়ে প্রচুর অঙ্ক আসে। এটা পড়েন কি বলছে, এটা হচ্ছে 13তম BCS প্রিলিমিনারিতে আসছিল। অভিজিৎ ভাই অ্যান্সার দিছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 13তম প্রিলিমিনারিতে আসছে এবং এর পরবর্তীতে অনেক চাকুরি পরীক্ষা এটা আসছে, কারণ BCS যেগুলো আসে পরবর্তীতে এইগুলোই বিভিন্ন চাকুরি পরীক্ষায় কপি করা হয়। বলা হয়েছে কি, একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তম বৃত্তের ক্ষেত্রফল 100 পাই হলে ওই ষড়ভুজের ক্ষেত্রফল কত? ওই ষড়ভুজের ক্ষেত্রফল কত? একটি সুসমবাহু ষড়ভুজ ঠিক এইরকম থাকে।
এরকম বোঝার সুবিধার্থে আমি এটা আরও বড় করে আঁকি। একটি সুষম ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তটা এই কী করবে, বৃত্তের পরিধি এই 6টা বাহুকে স্পর্শ করে থাকবে, মানে ঠিক বৃত্তটা হবে এইরকম, এই বৃত্তটা ঠিক এইরকম হবে, মানে প্রত্যেকটা বাহুকে আমার স্পর্শ করে যাবে, এরকম একটা বৃত্ত থাকবে। বলা হয়েছে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 100 পাই, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার 100 পাই। এটা যদি হয় বৃত্তের কেন্দ্র, তবে এটা হবে আমার বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আমার আর, তবে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 100 পাই, সমান সমান হচ্ছে আমার 100 পাই। পাই পাই কাটা যায়, আর সমান সমান 10, অর্থাৎ এই আর এর মান পেলাম আমরা 10। বোঝা গেছে, আর এর মান হচ্ছে আমার 10। এই বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ, যদি এটা ব্যাসার্ধ হয় আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে বলছে বৃত্তের ক্ষেত্রফল 100 পাই, তাহলে এখান থেকে আমরা পাই এর মান আর এর মান পাই 10, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ হলো আমার 10। বৃত্তের ব্যাসার্ধ কত? 10। খাতায় করেন না, আমি করাচ্ছি, আমারটা আগে দেখেন। 10 পেলাম। ভিডিও লেসন দেওয়া আছে, 10-এ দেখবে, এটা মুছে ফেলবো যাতে এদিকে কনসেন্ট্রেশন না যায়। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 10। খেয়াল করেন, আমাকে বের করতে হবে এই ষড়ভুজের ক্ষেত্রফল। ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য লাগবে। ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি? n(a²/4) ইন্টু cot 180 ডিগ্রি বাই n। n মানে বাহুর সংখ্যা, এখানে 6টা বাহু, a মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য লাগবে এই ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে হলে। তাহলে আসেন বের করি। আমরা জানি কি যে অনেকবার দেখাইছি যে কোনো পলিগনের মানে সুষম ষড়ভুজ হোক, ষষ্ঠভুজ হোক, অষ্টভুজ হোক, যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা হলো 360/n। n মানে বাহুর সংখ্যা। সুষম ষড়ভুজের, সুষম অষ্টভুজ, নবভুজ, যা হোক, পলিগন হলেই হয়, বহুভুজ, যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেই কোণটার মান হলো 360/n। এটা সূত্র 360/n। n মানে হচ্ছে আমার বাহুর সংখ্যা, এখানে 6টা বাহু, n মানে হচ্ছে 6, 6 6 36 মানে 60। তাহলে এই কোণটার মান কত? 60। এই কোণটার মান যদি আমার 60 হয়, তাহলে এই যে ভিতরের অভ্যন্তরের কোণটা, এই কোণটার মান হচ্ছে 120। এই কোণটার মান যদি 60 হয়, তবে এই কোণটার মান হলো আমার 120। এই ভিতরের কোণটা 120, এই কোণটাও 120, এই কোণটাও 120, এই কোণটাও 120, ভিতরে যতগুলো কোণ আছে সবই হলো আমার 120। এবার আসেন, এই বিন্দু থেকে আমি এই বিন্দুটা যোগ করলাম, তাহলে এই কোণটার মান কত? 120। এই কোণটার মান যদি 120 হয়, এই অর্ধেক কোণের মান হচ্ছে আমার 60। অর্ধেক কোণের মান হচ্ছে 60। এই কোণটা হচ্ছে আমার সমকোণ, তাহলে এই কোণটার মান হচ্ছে আমার 30। এই কোণটার মান হচ্ছে, এই বাহুটার মান হচ্ছে 10, এই বাহু সংলগ্ন কোণের মান হচ্ছে আমার 30। বোঝার সুবিধার্থে এই 60 আমি মুছে ফেলব। তাহলে এই যে একটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, এই বাহুটা হলো 10, আর এই বাহু, এই কোণটার মান হলো আমার 30 ডিগ্রি। এটা অনেক বড় একটা ম্যাথ, একটু একটু করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এই বাহুটা যদি 10 হয় আর এই বাহুটা যদি 30 হয়, আমি আপনাদের অনেক বুঝাইছি, খুব সুন্দর করে বুঝাইছি যে এটা যদি 30 ডিগ্রি হয়
লম্ব, অতিভুজ, ভূমি, তাহলে এটা হবে আমার 60 ডিগ্রি, এটা হলো সমকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুপাতগুলো হয়, বাহুগুলোর অনুপাত হয়, অতিভুজের অনুপাত 2 হয়, 30 ডিগ্রির বিপরীত বাহু 1 হয়, 60 ডিগ্রির বিপরীত বাহু হয় √3। থিটার ক্ষেত্রে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির ক্ষেত্রে এই বাহুগুলোর অনুপাত ঠিক এইরকম হয়, এটার মান হয় 2, অতিভুজ সবসময় 2, 30 ডিগ্রির বিপরীত বাহু 1, 60 ডিগ্রির বিপরীত বাহু √3। এগুলো হচ্ছে বাহুর অনুপাত। তাহলে খেয়াল করেন, অতিভুজ হবে আমার 2, 30 ডিগ্রির বিপরীত বাহু হবে 1, আর 60 ডিগ্রির বিপরীত বাহু হবে আমার √3। এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা এর অনুপাত হলো √3, 2 এবং 1। √3 অনুপাত সমান সমান হচ্ছে 10। মনে করেন যে এটা হলো আমার এ, এটা হলো আমার বি, এটা হলো আমার সি। তাহলে √3 অনুপাত সমান সমান হচ্ছে 10। তাহলে 1 অনুপাত সমান 1 অনুপাত সমান সমান কত? এই বাহুটার অনুপাত হচ্ছে √3, তাহলে √3 অনুপাত সমান সমান দেওয়া আছে 10, √3 সমান সমান 10। তাহলে 1 অনুপাত সমান সমান কত? 1 অনুপাত সমান সমান 10/√3। তার মানে এসি সমান সমান হলো আমার 10/√3। এসি সমান সমান যদি 10/√3 হয়, এবি সমান সমান হবে, মানে পুরাটা দ্বিগুণ, এবি সমান সমান হবে আমার 20/√3। এসি সমান সমান যদি আমার 10/√3 হয়, তাহলে এবি সমান সমান হবে এর দ্বিগুণ, মানে 20/√3। তাহলে এবি এর মান পেলাম, মানে এই এবি এর মান পেলাম 20/√3। এইটা আমরা, এগুলো আমি অনুপাতের মাধ্যমে ব্যাখ্যা করলাম। এইটা আমরা আবার এভাবে লিখতে পারি যে এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার 10। আমি লিখতে পারি, দেখেন আমার মান বের করতে হবে মূলত এসি এর মান, তাহলে আমি লিখতে পারি AC/10। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে AC/10, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি মানে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে আমার tan 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি AC/10 tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এসি হচ্ছে 10/√3। আমরা থিটার মাধ্যমে বের করতে পারি ওই যে ত্রিকোণমিতিক যে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে আমরা বের করতে পারি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 10, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা যদি হয়, এটা হলো আমার অতিভুজ, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এই বাহুটা হচ্ছে ভূমি। AC/10, AC/10 মানে লম্ব বাই ভূমি, AC/10 মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেলাম এসি এর মান হচ্ছে 10/√3। এসি এর মান যদি 10/√3 হয়, তবে এবি এর মান হবে এর দ্বিগুণ, মানে হচ্ছে 20/√3। তাহলে খেয়াল করেন, তাহলে এসি এর মান পেলাম, মানে একটা বাহু, এসি মানে একটা বাহুর মান হচ্ছে 20/√3। সরি, এসি না, এটা তো এবি, এটা হচ্ছে এবি। এবি এর পুরা বাহুটার মান হচ্ছে 20/√3। এবি পুরা বাহুটা এই অনুপাতের মাধ্যমে আমি বের করছিলাম, এবি সমান সমান হচ্ছে 20/√3। এভাবে বের করতে পারি, অথবা ত্রিকোণমিতিক থিওরির মাধ্যমে বের করতে পারি। এবি এর মান হচ্ছে 20/√3। দেখেন কত কিছু ব্যাখ্যা করে আমরা বের করলাম যে এবি এর মান হচ্ছে 20/√3। এবি এর মান যদি, একটা বাহু যদি 20/√3 হয়, তবে এই ষড়ভুজের ক্ষেত্রফল কত? এবি এর মান হচ্ছে 20/√3, তাহলে এই ষড়ভুজের ক্ষেত্রফল কত? ষড়ভুজের ক্ষেত্রফল কি? ষড়ভুজের ক্ষেত্রফল হলো আমার na² / 4
cot 180/n ডিগ্রি। তাহলে মান বসে, এটা সূত্র, ষড়ভুজের সূত্র। তাহলে n মানে হচ্ছে 6, এর মান কত, এ মানে হচ্ছে একটা বাহু, একটা বাহু এর মান বের করলাম 20/√3, 20/√3 তার স্কোয়ার, এই যে নিচের 4, এই যে নিচেই থাকলো। কট n এর মান কত, n এর মান হচ্ছে 6 বাহু, 6 দিয়ে 80 করে 30, কট 30 ডিগ্রি মানে হচ্ছে √3, কট 30 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে এখান থেকে লিখতে পারি 6 × 20 × 20/3 × 3 × 4 √3। এই 6, এই যে এই √3, এই যে 20 এর স্কোয়ার 20 দুইবার গুণ, 3 এর স্কোয়ার দুইবার গুণ, ও সরি এখানে হচ্ছে 20/√3, এটা হচ্ছে 20/√3। তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে এখানে হয় আমার 3, 3 দুগুণী 6, এটা কাটলে 2, 2 দিয়ে 20কে কাটলে 10, 20 10-এ 200√3, আর এটাই হলো এটার অ্যান্সার। বুঝছেন কে কে কমেন্ট দেন। আজকে যতগুলো ম্যাথ করাচ্ছে এর ভিতরে সব থেকে কঠিন এবং জটিল ম্যাথ হচ্ছে এইটা। বুঝতে পারছেন কে কে কমেন্ট দেন। আর বুঝতে না পারলে ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে বারবার দেখবেন। ব্যাংকার কিংবা বিসিএস ক্যাডার হতে গেলে বর্তমানে এই ধরনের ম্যাথ বুঝতে হবে। সহজ আছে, একটু 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 করে ভেঙে ভেঙে বোঝাইছি, অনেক সময় লাগছে যার জন্য কঠিন মনে হচ্ছে। রাহেন ভাই বুঝছেন? না বুঝলে অ্যান্সার দিবেন না, না বুঝলে বলবেন বুঝি নাই। যে যে অ্যান্সার কমেন্ট দিবেন আমি বুঝবো, শেষে বুঝতে পারছেন। সবুজ ভাই বুঝছেন? আলফাজ ভাই বুঝছেন? কমেন্ট দেন, খাঁটি বাংলায় কমেন্ট দেন। মুক্তা রানী শীল বুঝতে পারছেন? বুঝতে পারলে কমেন্ট দিবেন, না বুঝতে পারলে বলবেন যে ভাইয়া বুঝি নাই। মুক্তা, আলফাজ, সবুজ এবং রায়হান, চারজনকে বুঝতে পারছেন? কমেন্ট দেন যে বুঝেছি। এটা নিয়ে আর কথা বলবো না, ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন, খাতায় করবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো এখন প্রচুর গুরুত্বপূর্ণ ব্যাংক এবং বিসিএস এর জন্য। অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড। রায়হান, আলফাজ, সবুজ, মুক্তা সবাই বুঝতে পারছে, ধন্যবাদ। কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা 10 মিনিট। সবুজ ভাই বলছে প্র্যাকটিস করতে হবে, ধন্যবাদ। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অ্যান্সার দেন। সেম অঙ্ক কালকে করাইছি, পরশু দিনও করাইছি। তিরিশ সেকেন্ড সময় শেষ। কি বলছে খেয়াল করেন, এখানে বলছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 23 সেন্টিমিটার। একটা রেক্ট্যাঙ্গেল আছে যার লেন্থ এবং ব্রেথের ডিফারেন্স হচ্ছে 23 সেন্টিমিটার, 23 মিটার। পেরিমিটার হচ্ছে 206, এইটার পেরিমিটার হচ্ছে 206। তবে এর এরিয়া ক্ষেত্রফল কত? পেরিমিটার মানে কি? পরিসীমা। এর পরিসীমা হচ্ছে 206, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, এর পরিসীমা হচ্ছে 206। পরিসীমা যদি 206 হয় তবে একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ হবে আমার 103। এই দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 103, মানে 206-এর 1/3। একটা থেকে একটা 23 বেশি, এখান থেকে 23 বাদ দিয়ে দেই,
মনে করেন যে এইটা থেকে এইটা 23 বড়, এইটুকু হচ্ছে 23 বড়, ওই 23 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থেকে 80, 80কে 2 দিয়ে ভাগ দিলে হয় 40। তার মানে এই বাহুটার মান হলো 40 আর এই বাহুটার মান হলো 40 আর 23 মানে হচ্ছে 63। তাহলে এই বাহুটা 40 আর এই বাহুটার মান হলো আমার 63। তাহলে বলছে কি এর ক্ষেত্রফল কত? 40 গুণ 63, 3 4 12, 12 2, 3 4 12 2 হাতে আমার 1, 4 24 আর 1 25। অমিত দত্ত ম্যাথে মনে হচ্ছে ভালো, কিন্তু ভুল করতেছো কেন ভাইয়া? অমিত দত্ত 82402520, বোঝা গেছে? রায়হান, মুক্তা, আলফাজ, আমি করার পরে অ্যান্সার দেন কেন? সেম অঙ্ক কালকে করাইছি, পরশু দিন করাইছি, চতুর্ভুজের প্রথম ক্লাসে করাইছি, দ্বিতীয় ক্লাসে করাইছি। এত সহজ ম্যাথ যদি এখনও না পারেন, পারবেন, প্র্যাকটিস করতে করতে পারবেন। কি বলছে খেয়াল করেন, দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল গার্ডেন প্লট ইজ 34। পেরিমিটার হচ্ছে আমার 34 অ্যান্ড ইটস এরিয়া ইজ 60 স্কোয়ার ফিট। এর এরিয়া হচ্ছে 60 স্কোয়ার ফুট। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ অফ দ্য লঙার সাইড? এই লঙার সাইড মানে দৈর্ঘ্য কত? তাহলে ক্ষেত্রফল হচ্ছে 60, পেরিমিটার হচ্ছে 34। পেরিমিটার যদি 34 হয় তবে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ হবে আমার 17। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যোগ করলে হয় 17, দুইটা বাহু, আর ক্ষেত্রফল হচ্ছে আমার 60। মিডিল টার্ম ব্রেক, বলেন কোন দুইটা সংখ্যা গুণ করলে ক্ষেত্রফল মানে কি? এই দুইটা বাহুর গুণফল, আর এই দুইটা বাহুর যোগফল হচ্ছে 17। কোন দুইটা সংখ্যা যোগ করলে 17 হয়, গুণ করলে 60 হয়? তাহলে অ্যান্সার দেন, এই বাহুর দৈর্ঘ্য কত? গুণ করলে 60 হয়, যোগ করলে 17 হয়। 12 5। অমিত ভাই অ্যান্সার দেন, অ্যান্সার হচ্ছে 12। রায়হান ভাই অ্যান্সার দেন, অ্যান্সার হচ্ছে 12। সবুজ ঠিক আছে, 12 এবং 5 কিন্তু আমি অ্যান্সার চাই নাই, অ্যান্সার চেয়েছি 12। অমিত দত্ত রং, রায়হান মোস্তাকিম রং, সৌমেন কীর্তনের এটা, এগুলো হচ্ছে আসলে কমন সেন্স, মানে অঙ্ক করতে করতে এগুলো প্র্যাকটিসে চলে আসে একটা সময়। আলফাজ, অমিত, 12 অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে 12, হ্যাঁ। দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার, অ্যান্ড দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 5:1। খেয়াল করেন, একটা রেক্ট্যাঙ্গেল আছে যার পেরিমিটার এবং ব্রেথের রেশিও হচ্ছে 5:1। মানে ব্রেথ যদি হয় আমার 1, তবে এটার পেরিমিটার হবে 5। তো ব্রেথ ধরলাম 1, ব্রেথ ধরলাম 1, তাহলে পেরিমিটার যদি 5 হয় তাহলে 1 আর 1 2, তাহলে আরও লাগবে 3, তাহলে পেরিমিটার হবে 5। তাহলে 3 মানে কি? এটা হবে 1.5, এটা হবে 1.5। তাহলে দেখেন, ব্রেথ হলো 1, পেরিমিটার হলো 5, ব্রেথ হলো 1, তাহলে এবার পেরিমিটার হচ্ছে আমার 5। ইফ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 2 and 6, এর ক্ষেত্রফল হচ্ছে 216। এর ক্ষেত্রফল হচ্ছে 216, মানে আমার প্রস্থ যদি 1x হয়, দৈর্ঘ্য হবে 1.5x। এগুলো হচ্ছে অনুপাত, হার। এটার দৈর্ঘ্য কিন্তু 1 না, আর এটার দৈর্ঘ্য কিন্তু 1.5 না। বলছে যে প্রস্থ যদি 1 হয় তবে দৈর্ঘ্য 1.5 হবে। তার মানে আমার প্রস্থ যদি 1x হয়, দৈর্ঘ্য হবে 1.5x। তাহলে ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল হবে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 1.5x স্কোয়ার। 1.5x গুণ 1x মানে 1.5x স্কোয়ার। ক্ষেত্রফল বলছে আমার 216। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল? তাহলে এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত, মানে 1.5x এর মান কত? তাহলে এখান থেকে আমরা বের করতে পারি x² = 216/1.5।
এই দশমিকটা এক ঘর ডানে নিয়ে যাই, উপরে একটা শূন্য দিয়ে যাই, কাটাকাটি করেন। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণী 6, 72 দুগুণী 144। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? 12। এক্সের মান যদি হয় 12, তাহলে 1.5x মানে 1.5x, 12 এর 1.5, তাহলে 1.5x এর মান হয় আমার 18। দেখবেন আমি কি করাই, এটা আগে দেখবেন, আমার দিকে চেয়ে থাকবেন, বোর্ডের দিকে, আপনি খাতায় পরে করবেন। সুকান্ত, মুক্তা, রায়হান, আলফাজ, সৌমেন, মাজেদুল, অমিত, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। ম্যাথকে একটু দ্রুত করাচ্ছি নাকি? আলফাজ ভাই 18 সেন্টিমিটার, একটু দ্রুত করাচ্ছি কারণ এখন তো একটু শেষের দিকে চলে আসছি। সৌমেন 12, 12 না তো 18, অমিত 18। একটু দ্রুত করালেও সমস্যা নেই, যেহেতু ভিডিও লেসন দেওয়া আছে, আপনি পরবর্তীতে বারবার টেনে দেখতে পারবেন যদি না বুঝেন। এটা অফলাইন না, অনলাইনে এই একটা সুবিধা আছে। বলা হয়েছে কি, দ্য লেন্থ, আর একটু দ্রুত করলে অঙ্ক করার একটু স্পিড বাড়ে। আমাদের সবারই উচিত অঙ্ক একটু দ্রুত সবসময় প্র্যাকটিস করার। দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ABCD ইজ 6/5 অফ ইটস ব্রেথ। লেন্থ হচ্ছে ব্রেথের 6/5। খেয়াল করেন, লেন্থ হচ্ছে ব্রেথের 5/6, 5 ভাগের 6 ভাগ, অর্থাৎ লেন্থ যদি হয় 6x, ব্রেথ হবে আমার 5x, অর্থাৎ ব্রেথ যদি হয় 5x, তবে লেন্থ হবে আমার 6x। কিভাবে হয়? লেন্থ যদি হয় 5x, তবে ব্রেথ হবে 5x এর 5/6, মানে হচ্ছে 6x। ব্রেথ যদি হয় 5x, তবে লেন্থ হবে ব্রেথের 5/6, মানে লেন্থ হবে 6x। তাহলে বলা হয়েছে ব্রেথ যদি হয় 5x, তবে লেন্থ হবে আমার 6x। এর পেরিমিটার হচ্ছে 132, এর পেরিমিটার হচ্ছে 132। পেরিমিটার যদি 132 হয়, তবে এই দুইটা বাহুর দৈর্ঘ্য হবে 132-এর অর্ধেক, মানে 66। তাহলে 5x প্লাস 6x সমান সমান 66। তাহলে 11x সমান সমান 66, x সমান সমান 6। x এর মান যদি 6 হয়, তবে এই বাহুটার মান হবে 6 ছক 36, আর এই বাহুটার মান হবে 5 ছক 30। 5x মানে 5 ছক 30, 6x, x এর মান 6 মানে 36। তাহলে এই বাহুটার মান হলো 36, আর এই বাহুটার মান হলো আমার 30। তাহলে এর ক্ষেত্রফল কত? 30 গুণ 36, ক্ষেত্রফল হচ্ছে 30 ইন্টু 36। গুণ করেন, শোনা, 3 6 18, 8, 3 3 9 আর 1 10, 1080। অমিত অ্যান্সার দিছে, মুক্ত অ্যান্সার দিছে। এখন অঙ্ক যত পিছনের দিকে যাবেন তত অঙ্ক সহজ হবে। রায়হান, আলফাজ, মুক্তা, অমিত, অভিজিৎ, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। 1 নম্বর ক্লাসটা করাইছি, 2 নম্বর ক্লাসটা করাইছি, এখন চলতেছে 3 নম্বর। 2টা ক্লাস যারা করছেন তাদের কাছে এখন অঙ্ক আসলে সহজ লাগবে এবং ভালো লাগবে। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, মনে করেন যে এই যে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যা, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যা, তা হলো অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। অপর একটি বর্গক্ষেত্র আছে যার পরিসীমা হলো এই বর্গক্ষেত্রে এক বাহুর সমান। বোঝা গেছে?
তবে প্রথম এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কত? এই যে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের এই এক বাহুর দৈর্ঘ্য যতটুক, এই এক বাহুর দৈর্ঘ্য যতটুক, অপর একটা বর্গক্ষেত্র তার পরিসীমা হচ্ছে ঠিক ততটুক। তাহলে এই বর্গের এই বাহু যদি এক হয়, 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 তবে এই বর্গের পরিসীমা হচ্ছে আমার 4। তাহলে এই বর্গের এক বাহু হচ্ছে 4। ঠিক আছে, এই বর্গের এক বাহু হচ্ছে আমার 4। তাহলে এই বর্গের এক বাহু যদি 4 হয়, এই বর্গের কর্ণ হবে √2 বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ হয়। এই বর্গের এক বাহু যদি 1 হয়, তাহলে এই বর্গের কর্ণ হবে √2 মানে √2। তাহলে বলা হয়েছে এই বর্গের কর্ণ এবং এই বর্গের কর্ণের অনুপাত কত? এই বর্গের কর্ণের অনুপাত হচ্ছে √2 অনুপাত এই বর্গের কর্ণ হচ্ছে √2। এই বর্গের কর্ণ এবং এই বর্গের কর্ণের অনুপাত কত? √2 কাটা যায়, 4:1। এটাই অ্যান্সার। সোনালী ব্যাংকের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসছে 16 সালে। আলফাজ, সৌমেন, রায়হান, মুক্তা, অমিত, অভিজিৎ। 4:1। রায়হান। নেক্সট ম্যাথ। স্টুডেন্ট কমে গেছে কেন লাইভে? দ্রুত দ্রুত যাচ্ছি তার জন্য। একটু তো দ্রুত যাবো, কারণ অনেক ম্যাথ, অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনুশীলন করতে হবে। 34তম পিলিতে আসছে। একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার। একটা আয়তাকার কক্ষ আছে যার ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার। এর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, এই দৈর্ঘ্য যদি আমি 4 মিটার বাড়িয়ে দিই, বড় করে দিই, এই দৈর্ঘ্যটা যা আছে তার থেকে আরও 4 মিটার বাড়িয়ে দিলাম। প্রস্থ 4 মিটার বাড়ালে, দৈর্ঘ্য 4 মিটার কমালে, এই দৈর্ঘ্যটা যা আছে সেই দৈর্ঘ্যটা আমি 4 মিটার কমিয়ে দিলাম। আর প্রস্থ যা ছিল সেটা আমি আরও 4 মিটার বাড়িয়ে দিলাম। প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, 192 হয়। আয়তাকার কক্ষের সমান পরিসীমা, এর যে পরিসীমা আছে, এই পরিসীমার বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? খুব গুরুত্বপূর্ণ। 34তম পিলিতে আসছে, তার মানে এখন গুরুত্বপূর্ণ। এই যে একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল হচ্ছে 192। তার মানে আমরা এটা XY ধরে করতে পারি, আমরা এটা ব্রেন থেকে করি, প্রিলিমিনারিতে যেহেতু আসছে 192। তার মানে এই বর্গের 192 মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ কত হতে পারে? দৈর্ঘ্য প্রস্থ কত হতে পারে? 192কে আমি যদি 2 দিয়ে করি তাহলে হয় 4 4 16, 4 8 32, 4 4 16, 17 18 19, সরি 2 দিয়ে করলে হয় হচ্ছে 9 2 18 আর 19, 1 2 12, 6। 2 দিয়ে করলে হয় 48, 4 দিয়ে করলে হয় 4 12 48, 12, 12, 2 2 4, 4 2 8, 2 2 4, 4 4 16, 16 আর 12 পেয়ে গেছি। খেয়াল করেন, 16 আর 12। এটা যদি হয় আমার 12 আর এটা যদি হয় 16, 16 আর 12 গুণ করলে 192 হয়। আবার এই 16 যদি কমাইয়া দেই 4, তাহলে এটা হয়ে যাবে 12। এই 12 যদি 4 বাড়ায় দেই তাহলে এটা হয়ে যাবে আমার 16। তাহলে ক্ষেত্রফল একই থাকে। তার মানে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 12। বোঝা গেছে? এইগুলো কিন্তু আমি অনেকগুলো দেখাইছি, গতকালকে ক্লাসে দেখাইছি, তার আগের ক্লাসে দেখাইছি, আজকের ক্লাসেও দেখাইছি। এটার ক্ষেত্রফল 192, তবে দৈর্ঘ্য এবং প্রস্থ 12 এবং 16 হতে পারে।
12 এবং 16 যদি হয় তবে দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে যেহেতু দুইটা শর্তেই মিলে গেছে 12 আর 16, তার মানে এটার দৈর্ঘ্য প্রস্থ 12 আর 16। যদি এইটার দৈর্ঘ্য আর প্রস্থ 12 এবং 16 হয় তবে এর পরিসীমা কত? 16 আর 12 28, দুইটা বাহু 28, চারটা বাহু হবে 56। এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 56। বলছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট, আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, মানে এই বর্গক্ষেত্রের পরিসীমা, আয়তাক্ষেত্রের পরিসীমা 56, এই বর্গক্ষেত্রের পরিসীমাও 56। তার মানে এই বর্গের এক বাহু হচ্ছে 4 দিয়ে ভাগ করলে হয় 14, এই বর্গের এক বাহু হচ্ছে 14। আয়তাক্ষেত্রের পরিসীমা কত? 56। তাহলে বর্গের পরিসীমা কত? 56। বর্গের পরিসীমা যদি 56 হয় বর্গের এক বাহু হবে 14। বর্গের এক বাহু যদি 14 হয় তবে সেই বর্গের ক্ষেত্রফল হবে 14 14 196, আর এটাই অ্যান্সার। সবুজ, শাহিন, সৌমেন, মুক্তা, রায়হান, অমিত, আলফাজ। আলফাজ ভাই অ্যান্সার দিছেন। অমিত অ্যান্সার দিছেন। ম্যাথ অনেক প্র্যাকটিস করতে হবে, না হলে আমি যখন করাবো আপনাদের কাছে ম্যাথ খুব পানির মতো সহজ হয়ে যাবে, কিন্তু আমি যদি একটা করতে দিই আপনারা করতে পারবেন না। এবিসিডি চতুর্ভুজে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান বলছে টোয়াইস ডি কোণ। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান হচ্ছে টোয়াইস ডি কোণ হলে ডি এর মান কত? তাহলে খেয়াল করে আমরা জানি যে এবিসিডি চতুর্ভুজের 4টা কোণ আছে, মানে 4টা কোণ আছে। সেই 4টা কোণ কি? সেই 4টা কোণ হচ্ছে আমার এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ। এবিসিডি চতুর্ভুজের এই যে 4টা কোণ, এই যে কোনো চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখানে বলা হয়েছে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান টোয়াইস ডি কোণ। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ এর মান হচ্ছে আমার টোয়াইস ডি কোণ। টোয়াইস ডি কোণ প্লাস ডি কোণ সমান সমান 360। এই ডি কোণ, এই যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান হচ্ছে টোয়াইস ডি কোণ। তার মানে থ্রাইস ডি কোণ সমান সমান হচ্ছে 360। তাহলে ডি কোণ সমান সমান 3 12 36 120। ডি কোণের মান হচ্ছে 120। রায়হান, মুক্তা, সবুজ, সৌমেন। মুক্তা বইনে আজকে জয়েন করছে, ধন্যবাদ বইনে। প্রতিদিন লাইভে থাকবেন, লাইভে থাকতে না পারলে ক্লাস নোট জমা দিবেন। আলফাজ ভাই 120। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। সৌমেন, সবুজ, রায়হান, অমিত, আলফাজ, মুক্তা। ক্লাসে লাইভে স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? মানে আর ব্রেনে ধরতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে গেলে সমস্যা নেই, পরে দেখে নোট দিয়েন। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজয়েড এবিসিডি। এবিসিডি একটা ট্রাপিজিয়াম যেখানে এবি সমান সমান সিডি। খেয়াল করেন, বিসি সমান সমান 10, এডি সমান সমান 16। এইরকম একটা ট্রাপিজিয়াম আছে যেখানে বলা হয়েছে এবি সমান সমান সিডি, এবি সমান সমান সিডি সমান সমান মান হচ্ছে আমার 5। এবি সমান সমান সিডি, এই দুইটা বাহু সমান। কালকে দেখাইছি যে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা কখনো সমান হতে পারবে না। বাঁকা যে বাহু দুইটা আছে এই বাহু দুইটা সমান হতে পারবে। যেহেতু বলছে এবি সমান সমান সিডি সমান সমান 5, তার মানে এই বাঁকা দুইটা বাহুর মান হলো আমার 5। বিসি সমান সমান হচ্ছে আমার 10, বিসি সমান সমান হচ্ছে আমার 10, মানে এটা ঘুরে যাবে। এ বি সি ডি,
বিসি সমান সমান হচ্ছে আমার 10। তাহলে কিভাবে হবে? বিসি সমান সমান হচ্ছে আমার 10, এটা হচ্ছে আমার 10, আরেকটা বাহু দিয়ে হচ্ছে 16, এটা হচ্ছে আমার 16। বিসি সমান সমান যদি 10 হয়, এটা বিসি সমান সমান 10, তাহলে এখানে হবে এরকম, বিসি সমান সমান 10, এডি সমান সমান 16। বি ইজ অ্যান অ্যালটিটিউড অফ দ্য ট্রাপিজয়েড। বিই হচ্ছে অ্যালটিটিউড মানে উচ্চতা অফ দ্য ট্রাপিজয়েড। ফাইন্ড দ্য এরিয়া, এই ট্রাপিজিয়ামের এরিয়া ক্ষেত্রফল বাড়ি করতে বলছে। তাহলে খেয়াল করেন, এটা যদি 10 হয়, এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই বাহু এখান থেকে লম্ব অঙ্কন করলাম, এইটার মান 10, তাহলে এইটার মানও 10, এইটার মানও হবে 10। এই পুরোটা হলো 16, তার মানে বাকি থাকলো 6, তার মানে এখানে আছে 3, এখানে আছে 3। এটা যদি হয় 5 আর এটা যদি হয় 3, এটা যদি হয় আমার 5 আর এটা যদি হয় 3, সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী এটা আমি পাবো 4। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 4। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটির যোগফল 16 যোগ 10 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে আমার 4। এটা 4 দেখালে 2, 16 আর 10 26, 26 16 আর 10 26, 26 দুগুণী 52, 52 হচ্ছে অ্যান্সার। খাতায় করার দরকার নেই, এখন সোজা আমার দিকে তাকিয়ে থাকেন সবাই। জব সিকার 120, মুক্তা 120, রায়হান 120, আলফাস 120। ধন্যবাদ। রায়হান ভাই 50। কারো এখন খাতায় করার দরকার নেই, এখন সময় কম, আমার দিকে সবাই তাকিয়ে থাকেন। খাতা কলম সামনের সাইডে এখন ফেলে রাখেন, আমার দিকে তাকিয়ে থাকেন, সময় কম, দ্রুত করিয়ে দিই, দেখি কতটুকু করানো যায়। দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার অ্যান্ড দ্য ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল 5:1। একটু আগে এই ম্যাথটা করাইছি। দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গেল 5:1। এই ম্যাথটাই, এই যে সেম ম্যাথ, সেম ম্যাথ। কি বলছে খেয়াল করেন, ওখানে একভাবে করাইছে, এখানে আরেকভাবে করাই। দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার অ্যান্ড দ্য ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল ইজ 5:1। 5:1। একটা রেক্টেঙ্গেল আছে যার ব্রেথ যদি হয় 1, তাহলে পেরিমিটার চারিদিকের দৈর্ঘ্য হচ্ছে, পেরিমিটার হচ্ছে 5। তার মানে ব্রেথ যদি হয় 1x, পেরিমিটার হলো আমার 5x। 1x মানে হলো x। তাহলে খেয়াল করেন, ব্রেথ যদি হয়, খুব ট্রিকি, খাতা কলম রেখে দেন, আমার দিকে সবাই খেয়াল করেন। ব্রেথ যদি হয় x, মানে প্রস্থ যদি হয় x, তবে পেরিমিটার হবে 5x। পেরিমিটার কি? চারিদিকের দৈর্ঘ্য। পেরিমিটার যদি 5x হয়, তবে এই দুই বাহু হবে আমার 5x/2। পেরিমিটার যদি 5x হয়, তবে এই দুইটা বাহুর দৈর্ঘ্য হবে 5x/2। আবার বলি, এই পেরিমিটার এর পরিসীমা হচ্ছে আমার 5x। পুরাটা যদি 5x হয়, তবে অর্ধেকটা হবে 5x/2। এই দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5x/2। এই বাহুটা যদি x হয়, তবে এই বাহুটার মান হবে 5x/2 - x। এই বাহুটার দৈর্ঘ্য হবে 5x/2 - x। এই x মাইনাস করে দিলে এই বাহুটার দৈর্ঘ্য পাবো। তাহলে এখান থেকে আমরা পাই 2, 5x - 2x = 3x/2। তার মানে এই বাহুটার মান পেলাম আমরা 3x/2। এই বাহুটা যদি 3x/2 হয় আর এই বাহুটা যদি x হয়, তবে এইটার ক্ষেত্রফল হয় 3x/2 × x। 3x/2 × x। ক্ষেত্রফল দেওয়া আছে 216। ক্ষেত্রফল দেওয়া আছে 216। হোয়াট ইজ দ্য লেন্থ? লেন্থ বের করতে বলছে। এই পেরিমিটারের, এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ বের করতে বলছে। লেন্থ হচ্ছে এইটার মান বের করতে বলছে।
তাহলে করি, 3 দিয়ে এটাকে কাটলে 3 7 21, 3 দুগুণি 6, তার মানে এক্স স্কোয়ার সমান সমান 72 দুগুণি 144, এক্স সমান সমান 12। এক্সের মান যদি 12 হয়, লেন্থ থ্রাইজ এক্স বাই 2, থ্রাইজ এক্স বাই 2 মানে 3 ইন্টু 12/2, 6 3 6 18, থ্রাইজ এক্স বাই 2 এর মান হবে আবার 18, 18ই অ্যান্সার। সেম ম্যাথ দেখছেন, খাতা কলম সবাই রেখে দেন, সবাই আমার দিকে তাকাইয়ে থাকেন। এখনো আমার হাতে অনেকগুলো ম্যাথ আছে, কষ্ট হয়ে যাচ্ছে। মুক্তা, রায়হান, লাস্ট ম্যাথ, কষ্ট হয়ে যাচ্ছে, আজকে আর করাবো না। কারণ ক্লাস 1 ঘন্টা 40 মিনিট প্লাস হয়ে গেছে। অ্যান ইরোর 2% ইন এক্সেস, 2% বেশি হয়েছে, ইজ মেড, 2% বেশি হয়েছে, হোয়াইল মেজারিং দ্য সাইড, যখন আমরা মেজার করছি একটা সাইড, যখন আমরা হিসাব করছি, অফ এ স্কোয়ার, যখন একটা স্কোয়ারের সাইড আমরা হিসাব করছি তখন 2% ভুলে বেশি হিসাব করছি। মনে করেন এই যে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারের দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, তার মানে ক্ষেত্রফল হবে 100 ভুলক্রমে আমরা দৈর্ঘ্য 100 এর জায়গা দৈর্ঘ্য 100 ছিল, সেটা আমরা 100 মানে দৈর্ঘ্য ছিল এখানে 100, ভুলে আমরা 102 নিয়ে নিয়েছি, 2% বেশি নিয়ে নিয়েছি। এখানে ছিল দৈর্ঘ্য 100, ক্ষেত্রফল 100, ভুলে আমরা দৈর্ঘ্য নিয়ে নিয়েছি 102 নিয়ে নিয়েছি, তাহলে এটার ক্ষেত্রফল হবে 102 ইন্টু 102 মানে 10,404। এটার ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য যদি 100 ধরি তবে ক্ষেত্রফল হয় এত, 100 এর জায়গায় ভুলে আমরা 102 নিয়ে নিয়েছি, 2% বেশি নিয়ে নিয়েছি দৈর্ঘ্য, ক্ষেত্রফল হয়ে গেছে এত। পার্সেন্টেজ অফ ইরর, তাহলে কত, এখানে দেখেন দৈর্ঘ্যের পার্সেন্ট হলো 2%, বেশি ধরছি। বলছে যে ক্যালকুলেট এরিয়া অফ দ্য স্কোয়ার, এই স্কোয়ারের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের কত পার্সেন্ট পরিবর্তন হয়ে গেছে। দৈর্ঘ্যের যখন আমরা 2% পরিবর্তন করলাম, ক্ষেত্রফলের কত পার্সেন্ট পরিবর্তন হয়ে গেল, ক্ষেত্রফলের কত পার্সেন্ট পরিবর্তন হয়ে গেল। আমরা এইটার তুলনায় এইটা করতে পারি, যারা একটু বুদ্ধিমান একটু মেধা ভালো তারা এইভাবে করতে পারি যে আগের ক্ষেত্রফলটা ছিল 100 ইন্টু 100, এবারের ক্ষেত্রফলটা হলো 102 ইন্টু 102, আগের ক্ষেত্রফলটা ছিল 100 ইন্টু 100, এবারের ক্ষেত্রফলটা হলো 102 ইন্টু, এইভাবে করতে পারি। অথবা এইভাবে করতে পারি যে আগের ক্ষেত্রফল ছিল 100, এবারের ক্ষেত্রফল হলো 10,404, এটা ছিল আগের ক্ষেত্রফল, এটা হলো বর্তমান ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফলের তুলনায় বর্তমান ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাইছে, আমরা যদি এটা 100 দিয়ে দিই পার্সেন্ট হয়ে যায় 0,0,0,0, 2 শূন্যের জন্য এখানে একটা দশমিক আসবে, অর্থাৎ 104.04%। এটা হলো আগের ক্ষেত্রফল, এটা হলো বর্তমান ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফলের তুলনায় বর্তমান ক্ষেত্রফল হলো আমার 104.04%। তাহলে খেয়াল করেন, এখানে ছিল 100%, আর এবার হয়ে গেল 104.04%, তার মানে 4.04% বেড়ে গেছে, এটাই অ্যান্সার। এক ঘন্টা 45 মিনিট ক্লাস চলে, আজকে আর করাবো না, কষ্ট হয়ে যাচ্ছে। এই ম্যাথটা থাকবে HW, মানে হচ্ছে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। এই ম্যাথটা আছে আপনার HW, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। এই ম্যাথটা রাখছি HW, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। করাইছি, সব ম্যাথ করাইছি, এই একটা রাখছি HW, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন।
এই ম্যাথটা রাখছি HW, মানে পরপর 4টা ম্যাথ রাখছি আপনাদের জন্য HW, বাসায় নিজেরা করবেন। 25 নম্বর ম্যাথটা হচ্ছে সেলফ টাস্ক, আপনারা এখন করে দেবেন, সময় দেব 40 সেকেন্ড, আর এটাই লাস্ট ম্যাথ, এরপর আর কোনো ম্যাথ নাই। এই ম্যাথটা করে দেন, সময় দিলাম মাত্র 40 সেকেন্ড। আমি একটু বলি, খেয়াল করেন, এই ম্যাথটা যদি সূত্রের মাধ্যমে করতে যান 37তম লিখিততে আসছে, যদি লিখিত আকারে সূত্রের মাধ্যমে করতে যান তাহলে সময় লাগবে আপনার 2 মিনিট থেকে 3 মিনিট। আর যাদের মেধা একটু ভালো, ব্রেন খাটিয়ে যদি করতে পারেন তাহলে সময় লাগবে মাত্র 30 থেকে 35 সেকেন্ড সর্বোচ্চ। আবার বলি, এই অঙ্ক লিখিত আকারে সূত্রের মাধ্যমে যদি করতে চান তবে 2 থেকে 3 মিনিট লাগবে ন্যূনতম আপনার করতে। আর এই অঙ্ক যদি ব্রেন খাটিয়ে, যদি প্রিলিমিনারিতে সেই অঙ্ক ব্রেন খাটিয়ে সূত্র টুত্র না, জাস্ট সংখ্যা পদ্ধতির মাধ্যমে হিসাব করে যদি বের করেন, আমি যেভাবে আজকে সারাদিন করাইছি বুঝতে পারলে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগবে। সূত্রে যাবার দরকার নেই, জাস্ট সংখ্যা পদ্ধতির মাধ্যমে ব্রেন থেকে 30 থেকে 35-40 সেকেন্ডের মধ্যে এই অঙ্কের অ্যান্সার দেন। অমিত দত্ত, কাছাকাছি গেছেন ভাই। অনেক বড় একটা ম্যাথ, দেখেন তো হয় নাকি হিসাব করে। খেয়াল করেন, এটা যদি হয় 8 আর এটা যদি হয় 6, তাহলে 8 আর 6 14, 14 14 28, পেরিমিটার হয় আপনার 28। এটা যদি হয় 8 আর এটা যদি হয় 6, তবে এটা হয় আমার 10। এটা যদি 10 হয় তবে এটাও আমার হয় 10, তাহলে কর্ণ দুইটা হয় 20। তার মানে কর্ণের সমষ্টির থেকে পরিসীমা হচ্ছে 8 বেশি, এই যে হচ্ছে 8 বেশি। এটা কিন্তু 8, এটা হচ্ছে 48, 48, এটা কিন্তু 8, এটা হচ্ছে 8, তাহলে অ্যান্সার হবে 8 এবং 6। অমিত এবং মুক্তা 12 এবং 4 অ্যান্সার দিয়েছেন, মিলবে না কিন্তু 12 এবং 4-এ। দেখি 12 আর 4-এ মিলে কিনা। যদি এইটা হয় 12 আর এইটা হয় 4, তাহলে কর্ণ কত হয়? 12 12 144 যোগ 4 4 16, তার মানে রুট হয় না, এই কর্ণের মানই আসবে না এখান থেকে। 6 10 4 1 5 6 160, 160-এর রুট করলে কর্ণই পাবেন না আপনি, কর্ণ পয়েন্টে চলে আসবে, দশমিকে চলে আসবে, মানে 12 4-এ হবে না। 8 এবং 6 হবে, এটা 8 যদি হয়, এটা 6 যদি হয়, তাহলে 6টা 48 হয়, তাহলে এটা হয় আমার কর্ণ হয় আমার 10। 8 আর 6 14, 4 14 14 28, পেরিসীমা হয় আমার 28, এই কর্ণ 10, এই কর্ণ 10, তার মানে হচ্ছে 20। পরিসীমা হলো 28 আর দুইটা কর্ণ হলো 20, মাইনাস করলে হয় 8, এই যে হলো সেই 8।
বুঝতে পারছেন? মুক্তা, আলফাজ ভাই সুন্দর, অমিত ঠিক আছে, রায়হান ঠিক আছে। মুক্তা অ্যান্সার দেন। আজ এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাইকে অনুরোধ করব, এক নাম্বার একটা অনুরোধ যে আমার ক্লাস গাইডলাইন যদি ভালো লাগে একটু শেয়ার দিন, আপনার বন্ধু যারা আছে তাদেরকে ইনভাইট করবেন। 2 নাম্বার হচ্ছে আমি অনেক কষ্ট করে ক্লাস সাজাই, নোট শিট পিডিএফ ঘেটে, আপনারা অবশ্যই এই পুরা ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে নোট দিবেন। আমার এই 2টা অনুরোধ। শুভরাত্রি। আমরা সবাই আজকে একটা স্লোগানে চলে যাই, আগে জব পরে সব। রায়হান, অমিত, ধন্যবাদ। সবাই অ্যান্সার দেন। এই অঙ্কগুলো আমি করাচ্ছি, আপনাদের কাছে অনেক সহজ লাগতেছে। এখান থেকে 5টা ম্যাথ যদি করতে দিই আপনারা করতে পারবেন না। যতগুলো ম্যাথ আজকে করতে দিছি আপনারা করতে পারেন না। মানে আমি যখন করাই এরপরে অনুশীলন করার পরে আপনারা পারবেন, বুঝবেন। এই জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। যদি মনে করেন আমি পারি তাহলে সেটা হবে বোকামি। শুভরাত্রি। আগে জব পরে সব। সবাই একটু কমেন্টটা দিয়ে যান, আগে জব পরে সব, একটু টাইপ করে লিখে দিয়ে যান, আগে জব পরে সব। কানের ভিতর থেকে, চোখের ভিতর থেকে, মনের ভিতর থেকে, ব্রেনের ভিতর থেকে অন্তরে ধারণ করেন যে আগে জব পরে সব। আলফাজ ভাই, গুড নাইট।